ওকে, তো এটা একদম ইজি জিনিস। কেউ শেয়ার করতে চাও সলিউশন, যে অ্যাকচুয়ালি কি করতে হবে? একটু দেখে নিই ভাইয়া। ওকে, জাস্ট 30 সেকেন্ডস। আর আমি ততক্ষণ এইগুলার ক্লু গুলা লিখতে থাকি। ইন্টু 8, আট আটা 64, 4 হাতে 6, আট আটা 64, আর 6 হচ্ছে 70-এর শূন্য, হাতে 7। আট আটা 64 আর 7 হচ্ছে 71-এর 1, হাতে 7। আট আটা 64 আর 7 হচ্ছে 71-এর 1, হাতে 7। করতে 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 আট আটা 64, হাতে 7, এখানে 11। এই নাম্বারটায় কেটা ডিজিট আছে? ভেরি ইজিলি আমরা বলতে পারি এই নাম্বারটায় K+1টা ডিজিট আছে। কোনো কনফিউশন আছে কারো? না ভাইয়া। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, না ভাইয়া। বুঝছো বুঝছো তো ঘটনাটা কি? মানে এই যে এই জায়গায় মনে করতে হবে একটা লাল দাগ আছে, যে আমরা বারবার আট আটা 64 আর 7 যোগ করলে 71 হয়, বারবার ওয়ানটা বসায় যাচ্ছে, আর লাস্টে এসে তো আর ওই 7টাকে তোমার হাতে রাখা লাগতেছে না। তো এবার তুমি পুরো 71টাকেই বসাই দিছো। তো লাস্ট ডিজিট তো কভার হয়ে গেছে, সাথে একটা এক্সট্রা ডিজিট অ্যাড হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন দেখো কোশ্চেনে কি বলছে, এইটাই হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত এন। এই যে K+1 ডিজিটের যে নাম্বারটা, এটাই হচ্ছে আসলে তোমার এন। তোমার কোশ্চেনে বলা হয়েছে এই এন অঙ্কটি সকল অঙ্কের যোগফল 2018। ম্যাথ অলরেডি শেষ। এখন বলো তো আসলে তাহলে কি করতে হবে? এই 7-এর হিসাবটা বাদ দাও, 4-এর হিসাবটা বাদ দাও, 0-এর হিসাবটা বাদ দাও, তাহলে তোমার এখানে ওয়ান আছে কয়টা? K+1 - 3 না? বা কে হ্যাঁ মাইনাস ভাইয়া। টুটা না? হ্যাঁ কনফিউশন ভাইয়া। আছে? নাই। এই K-2টা ওয়ান, একটা 7, একটা 4, এদের যোগফল কি 2018 না? হ্যাঁ ভাইয়া। জি ক্লিয়ার? ভাইয়া। হ্যাঁ, শেষ। ঠিক আছে। ওকে, তো কত আসে ভ্যালু? কে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 7 আর 2 হচ্ছে 9, 2018 থেকে 9 বিয়োগ করলে হয় হচ্ছে 2009। তাই তো? 2007, 2014, 4 হচ্ছে 18। কে সমান হচ্ছে 2009। আসলে এখানে 2009টা 8 ছিল, আর 2009-এর পরে এই জায়গায় হয়ে গেছে 2010টা নাম্বার। এই 2010টা নাম্বারের মধ্যে তিনটাকে বাদ দিলে থাকে 2007টা। তো না, কি হলো? 2009, 2010। দাঁড়াও 1 সেকেন্ড, মিললো কি? হ্যাঁ, 2007। তো এখানে এক আছে হচ্ছে 2007টা। তো 2007, এই 7টা মিলে হয় 2014, আর এই 4টা মিলে হয় 2018। তো ম্যাথটা ক্লিয়ার হয়েছে তো সবার? এখানে ছিল 2009টা, এখানে হয়ে গেছে 2010টা। তো এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ দিলে এই জায়গায় জাস্ট 2007টা কি থাকে? ওয়ান থাকে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। তো আমরা এখন করব হচ্ছে এইটা করি। হ্যাঁ, এইটা ইজি আছে। এটা আগে কখনো দেখছো? এটা তোমাদের মেবি ক্লাস 6 এর বইয়ে থাকলেও থাকতে পারে না, এটা 6 এর বইয়ে নাই, বাট আইডিয়াটা আছে। তো যে একটু ইয়া করছো। ওকে, তো আমরা এখন একটা সলিউশন দেখবো। ভাই এটা আগের ম্যাটটা আবার একটু বুঝাইতে পারবা? হ্যাঁ হ্যাঁ, 1 সেকেন্ড। আগেরটা আগে একটু একবার দেখো কোশ্চেনটা বুঝছো কিনা। ও, হ্যাঁ।
ওকে, কোশ্চেনটা বলছে যে প্রথমে একটা নাম্বার দেওয়া আছে, সবগুলো হচ্ছে 8। এই নাম্বারটায় কয়টা ডিজিট আছে আর কে সংখ্যক ডিজিট আছে, এর ভ্যালুটা তোমার দেওয়া নাই, এর ভ্যালুটাই বের করতে হবে যে এখানে কয়টা 8 আছে। বাট ক্লু কি দিছে, ওই নাম্বারটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে নতুন যে নাম্বারটা আসে সেইটার সাম অফ ডিজিটস, এই যে সকল অঙ্কের যোগফল, সাম অফ ডিজিটস কি, এই যে সামেশন অফ অল ডিজিটস অফ এন, এই যে অ্যান্সারটা আসলে অ্যান্সারটা সবগুলো ডিজিটের যোগফল নাকি 2018। আমরা চালাকি করলাম কি, এখানে যে কয়টা আটই থাকুক না কেন আমরা জাস্ট হিসাব করলাম যে আসলে গুণফলটা কিরকম হইতে পারে। একটা 8 দিয়ে 8 কে গুণ করলে 64, 4 হাতে 6, এই 8 কে এই 8 দিয়ে গুণ করলে 64, আর 6 হচ্ছে 70 শূন্য, হাতে 7। এর পরের 8টা দিয়ে যখনই তুমি গুণ করবে, 8টা 64 আর 7 হচ্ছে 71 1 হাতে 7, পরের 8 দিয়ে আবার গুণ করবে, 8টা 64 আর 7 যোগ করলে 71 1 হাতে 7, বারবার সেম ওয়ানটাই রিপিটেশন হইতে থাকবে। তো এখন তুমি বুঝতেছো আসলে একদম লাস্ট পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ হইতে থাকবে। একদম লাস্টের 8টা দিয়ে যখন গুণ হবে, 8টা 64, তখন চলে আসবে 7 যোগ করলে হয় 71, 71-এর 1 বসাইলে কিন্তু এখন তোমার তো আর 7 হাতে রাখা লাগতেছে না, ডাইরেক্ট তুমি 71 বসাই দিতে পারো, 71 বসাই দিলা। এখন এই যে নাম্বারটা আসলো, এই নাম্বারটার সাম অফ ডিজিটস নাকি 2018, যেখানে এই মাঝের সবগুলো নাম্বার হচ্ছে 1। বুঝাইতে পারছি জিনিসটা? এখন আমরা এখানে চালাকিটা ইউজ করছি যে এই নাম্বারটার সাম অফ ডিজিট যদি 2018 হয়, তাহলে এখানে 1 কয়টা আছে এটা খুঁজে বের করা, আর 1 কয়টা আছে এটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। তো আমরা করলাম কি, এই নাম্বারটায় k+1 সংখ্যক ডিজিট আছে, কারণ আমরা দেখেই বুঝছি এটা কে ছিল, এটা k+1, কারণ এই যে এই জায়গায় 8-এর জায়গায় 1 আসলো আর 7টা হাতে থাকে, ওই 7টা বসাই দিছি, তার মানে একটা ডিজিট আমরা বাড়াই দিছি। নর্মালি আর কি, কয়েকটা ম্যাথ করলেই তুমি বুঝতে পারবে। মনে করো 88 কে 8 দিয়ে গুণ দাও, তোমার 88 কে না, আর একটু বড় নাও, এই যে এই না এই ম্যাথটা করো, এই ম্যাথটার রেজাল্ট আসবে এরকম 11104। তুমি আরেকটু বড় নাও, হ্যাঁ এই গুণটা করো, এই গুণটা করলে দেখবা 11104, এই জায়গাটা, সরি লাস্টেরটা 7, সো এখানেও লাস্টেরটা 7। সো এই আইডিয়াটাকে আমরা মূলত কাজে লাগানোর ট্রাই করছি, ঠিক আছে। দেন আমাদের কাজ হয়েছে আসলে এখানে 1 কয়টা খুঁজে বের করে, আর দেন আসলে কে এর ভ্যালু ইজিলি বের করে। হ্যাঁ, তো যেটা করছি, এই যে k+1টা ডিজিট, সেখান থেকে ফার্স্ট আমি এই 704 3 বিয়োগ দিয়ে দিছি, 3 বিয়োগ দিলে থেকে k-2, এই k-2টা হইলো 1, তার মানে এই কটা 1 এর সাম কত, k-2, এই যে 1 ইনটু k-2 সমান k-2, তার সাথে 7 যোগ করব, শূন্য যোগ করার দরকার নাই, একই জিনিস, আর 4 যোগ করবো, সেটা যোগ করলে নাকি 2018। এই তো, আচ্ছা, দিয়ে কে এর ভ্যালু বের করে, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে এটার কথা বলছি না। আচ্ছা, এই কোশ্চেনটা কি কেউ অ্যান্সার বের করতে পারছো? আচ্ছা আমি বলি, সে বলছে যে প্রথমবারে সে বাক্সগুলো এমন ভাবে সাজালো যেন প্রতি সারিতে 6টা করে বাক্স থাকে, অর্থাৎ রো নাম্বার 1 2 3 4 5 6, এবং প্রত্যেকটাই দেখো সমান সংখ্যক, এই যে ইকুয়াল কথাটা বলা আছে, ইকুয়াল, অর্থাৎ এখানে যদি সে 3টা রেখে থাকে, প্রত্যেকটা রোতেই সে 3টা রাখছে। আমি বুঝতে পারছি কিনা? প্রত্যেকটা রোতেই 3টা রাখছে, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, তো সে তোমাকে বলতেছে যে প্রতি রোতে সমান সংখ্যক কলামে সমান, মানে প্রত্যেকটা কলামে আছেই আর কি, সোজা বাংলা হলো প্রত্যেকটা কলামে আছে, 4 নাম্বার কলামে যদি না থাকে তাহলে একটাতেও নাই, এরকম ভাবে বলা যায়। অথবা হচ্ছে প্রত্যেকটা রোতেই একদম ইকুয়াল সংখ্যক হচ্ছে জিনিস রাখছে, ওই বক্স রাখছে, এবং কয়টা রোতে রাখছে সেই নাম্বারটা তোমাকে বলে দিছে। যে একবার ও ডিজাইন করলো, ওর কাছে ফার্স্টে কিন্তু কিছু ফিক্স সংখ্যক বক্স আছে, হ্যাঁ, বক্স কিন্তু প্লাস মাইনাস হচ্ছে না যে সে সুন্দরভাবে সাজানোর জন্য 2-3টা বাড়াই নিল, 2-3টা কমাই নিল, না, তার কাছে এক্স্যাক্টলি যে কটা ছিল সে কটা দিয়ে সে সাজাচ্ছে। প্রথমে সে চেক করলো যে এইটাকে সে একটা রোতে 6বার, মানে একটা রোতে এরকম রাখলে দেন 6টা রোতে খুব সুন্দরভাবে সাজানো যায়। পরের বার কি করলো, পরের বার সে দেখলো 15টা করে রাখলেও এই জিনিসটা করা যায়, সে অ্যারেঞ্জ দেম অ্যাজ, প্রত্যেকটা রোতে হচ্ছে 15টা করে বক্স। আচ্ছা আমি উল্টা বলতেছি? হ্যাঁ আমি উল্টাটা বলতেছি, একই জিনিস, কোনো অসুবিধা নেই। ও হচ্ছে প্রত্যেকটা রোতে 6টা করে রাখছে, নিচে ওই কি বলে, কলাম যে কটা লাগে লাগে, এরকম আর কি জিনিসটা। আবার উল্টা বললাম, তারাও বুঝাই দিচ্ছি। তো বলছে কি প্রত্যেকটা রোতে হইলো 6টা করে রাখছে। হ্যাঁ, তো প্রত্যেকটা রোতে 6টা করে রাখা মানে কি, কলাম হবে 6টা, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, কলাম 6, প্রত্যেকটা রোতে সে 6টা করে রাখছে। তো আমরা কলামের সংখ্যা জানি 6, কিন্তু রো এর সংখ্যা জানি না। বাট এইটা আমাদের ইন্ডিকেট করতেছে রো এর সংখ্যা যতই হোক না কেন কিন্তু সেটা ফিক্সড হয়ে যাবে, বুঝছো? এবং এই কয়টা দিয়ে সে সাজাইছে। এখন হ্যাঁ, এখন আমরা বলতে পারি ওই নাম্বারটা হচ্ছে আসলে 6x, এখানে 6 মানে যেই নাম্বারটাই আসুক না কেন ওই নাম্বারটা অবশ্যই 6 দিয়ে ডিভিজিবল হইতে হবে, না হলে তো এটা করা পসিবল না, তাই না? এরপর আবার সেম জিনিসটাই বলছে, প্রত্যেকটা রো তো 15টা করে রাখছে, তার মানে হচ্ছে ও এবার হচ্ছে কলাম সংখ্যা বানাইতে পারবে 15টা।
তাহলে এই যে 6x, আর এখানে মনে করো রো লাগছে রো 1, রো 2, ডট 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 রো y। তাহলে আমরা বলতে পারি এখানে 6x টা বক্স আছে, এখানে 15y টা বক্স আছে। তো আসলে এই 6x আর 15y হলো সমান। ঠিক আছে, এটা যদিও ম্যাথটা এইভাবে সলভ করতে হয় না, 3 দিয়ে ভাগ করলে এটা চলে আসে হচ্ছে 2x সমান হচ্ছে 5y প্রবাবলি। হ্যাঁ, তো এইটুকু আসলো। এটাও মেইন জিনিস না, মেইন জিনিসটা আসবে এই জায়গায়। এর পরের বার সবগুলো বাক্সকে একটি সারিতে সাজালো, একদম একটা সারিতে সাজাইলো। এভাবে 12 বার সাজানোর পর সে দেখলো নতুন ভাবে আর সাজানোর কোনো উপায় পাচ্ছে না। তোমরা কি এই জিনিসটাকে কোনো একটা ক্লু হিসেবে নিতে পারবা? এই 12 নাম্বারটাকে সে 12টা ডিজাইনে সাজাইতে পারছে। আমি তোমাদের একটা ক্লু দেই ছোটখাটো, মনে করো নাম্বারটা আমি বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ভাইয়া আবার একটু প্রথম থেকে বলবা, আমি ছিলাম না, ইন্টারনেটে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, প্রবলেম আমি একটা হচ্ছে। নাম্বার দিই, তাহলে এই জিনিসটা আসলে ধরতে পারবা। মনে করো আমি তোমাকে নাম্বারটা দিলাম 12, আমি তোমাকে 12টা বক্স দিলাম, তুমি 12টা বক্স দিয়ে কত রকম ভাবে সাজাইতে পারবা। একটা হচ্ছে একটা রো এর মধ্যেই তুমি 12টা রাখলা। হ্যাঁ, রিসিভ এটা করো। কি ফ্যাক্টর গুলা বের করা, লাইক 1 into 12 with হ্যাঁ, ভেরি 15? গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার ট্রাই করো। ঠিক আছে, ওকে, আমি একটু আসতেছি, তোমরা একটু ওয়েট করো। ঠিক আছে, এটা ট্রাই করো, ফ্যাক্টর রিলেটেড। করে দেখি। আমার অ্যান্সার আসছে 4000। আচ্ছা, 4000 আসছে answer। তাহলে আমরা যেখানে আসছিলাম এখানে না, যে যদি 12 থাকে, 12 কে আমরা ফার্স্ট লাইনে কি লিখি? 1 into 12। এটাকে কিন্তু 12 into 1ও লেখা যায়, তাই না? ওকে, এরকম করে আমরা 1 into 12, 2 into 6, 3 into 4, এইভাবে 6টা ফ্যাক্টর 3 লাইনে লিখতে পারতাম। সো 6টা ফ্যাক্টর উইচ মিন যে কটা ফ্যাক্টর আছে সেই কটাই আমরা ডিজাইন করতে পারি, তাই না? ফ্যাক্টর সংখ্যা আর ডিজাইন সংখ্যা সেম হয়। তার মানে 12 পেয়ার না, 12 এই কি বলে, 12 টাই হবে আর পেয়ার হবে না। বুঝছো কিনা? 3 পেয়ার বলতে পারো, ফ্যাক্টর 3 পেয়ার সংখ্যা বলতে পারো। সাজানোর স্টাইলের সংখ্যা সেম, বুঝলাম না। হ্যাঁ, মানে লাইন সংখ্যাকে তুমি পেয়ার দিয়ে ডিজাইন করতে পারো, বাট ফ্যাক্টরকে আর পারবা না। ফ্যাক্টরকে ডাইরেক্ট বলে দিতে পারো, কারণ তুমি জানো পেয়ার যেহেতু 2 দিয়ে গুণ। সো ওইভাবেই আর কি। সো 6 ফ্যাক্টর বা 3 পেয়ার ফ্যাক্টর, তাই না? 3 পেয়ার ফ্যাক্টর। সো এইটা অনুযায়ী এখানে যেহেতু বলা হচ্ছে 12 টাইমস, তার মানে আমরা বুঝতেছি ওই নাম্বারটার হচ্ছে 12টা ফ্যাক্টর আছে। ক্লিয়ার? 12 হ্যাঁ times he could not find any other different way to arrange them. ওকে, এইবার আসো আমাদের আসল কাজ। তোমরা কি বুঝতেছো ওই নাম্বারটা 6 তার মানে হচ্ছে 2 into 3, আর 15 তার মানে হচ্ছে 3 into 5। ওই যেই নাম্বারটার 12টা ফ্যাক্টর আছে তার মধ্যে 2, 3 আর 5 লুকানো আছে, অবশ্যই আছে, মিনিমাম একটা হইলেও আছে। 2 মিনিমাম একটা আছে, 5 মিনিমাম একটা আছে, 3ও মিনিমাম একটা আছে, চাইলে দুইটাও হইতে পারে। আমি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন আমরা জাস্ট খুঁজবো যে এই 12 ফ্যাক্টরের এমন কোন নাম্বার আছে কিনা যার 2, 3, 5 আছে। এন্ড দেখো এবার আমাদের কোশ্চেনের ফিনিশিং, মিনিমাম কতটি বক্স থাকতে পারে, আমাদের এই নাম্বারগুলোর মধ্যে মিনিমাম নাম্বারটা আসলে খুঁজে বের করতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের কোশ্চেন ইজি হয়ে গেল। 2 to the power x, 3 to the power y, 5 to the power z, এন্ড আমাদেরকে বলা হচ্ছে x+1 into y+1 into z+1, এই নাম্বারটার ফ্যাক্টর সংখ্যা নাকি 12 এর সমান। এর মধ্যে আবার আমাদের মিনিমাম নাম্বারটাকে খুঁজে বের করতে হবে। এখন তোমরা আমাকে বলো x, y, z এদের ভ্যালু কি মিনিমাম হলো 1-এর থেকে বড় না? আমরা একটু আগে যে এক্সপেরিমেন্টটা করলাম, কারণ 2, 3, 5 থাকতেই হবে। তাহলে এগুলোর ভ্যালু 1-এর সমান অথবা তার থেকে বড় হবে, জিরো হইতে পারবে না কোনোটাই। তা মিনিমাম যদি 1 হয়, এগুলোর ভ্যালু কিন্তু মোটামুটি 1 আর 1 মিলে 2, 1 আর 1 মিলে 2, 1 আর 1 মিলে 2, অলরেডি 2 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে 8 চলে আসতেছে। জিনিসটাকে যদি একটাকে আমরা কোনোভাবে 3 বানাই দিতে পারি, তাহলে দেখো জিনিসটা 12তে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা বুঝতেছি যে এখানে হইলো দুইটা 2 আছে আর একটা 3 আছে, তাই না? এটুকুতে কনফিউশন আছে কিনা? এই উপরের পাওয়ার গুলোর সাথে এক যোগ করার পর যে ডিজাইনটা হবে সেটা র্যান্ডমলি যদি লিখি, একটা 3 আছে,
একটা 2 আছে, একটা 2 আছে। সো দ্যাট এইখান থেকে আমরা উপরের লাইনটাকে কি বলতে পারি, ওই এক্স ওয়াই জেড এর ভ্যালু আসলে 2 আছে, 1 আছে, 1 আছে। তো এখন আমাদের কাছে তিনটা অপশন, একটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1, আর একটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার। তোমরাই বলো কোনটা মিনিমাম। এটা হলো 90, এটা হচ্ছে 4×15 = 60, এটা হচ্ছে 50, এটা হলো 150। তোমরাই বলো, আমরা না দেখে কি বলে দিতে পারি না যে 2 এর পাওয়ারটা যেটা আমরা, যেটা সবচেয়ে ছোট প্রাইম, সেটার পাওয়ারটা বড় দিলেই কি নাম্বারটা ছোট হবে না? বুঝাইতে পারছি? যে নাম্বারটা সবচেয়ে ছোট প্রাইমদের মধ্যে, ওই নাম্বারটার পাওয়ার যত বাড়াইতে পারবা, ততই তো তুমি নাম্বারটাকে ছোট বানাইতে পারবা, তাই না? হুম। ক্লিয়ার জিনিসটা? ফুল ক্লিয়ার হইছে? ঠিক আছে। হ্যাঁ। ওকে ওকে, তার মানে এটাও শেষ হয়ে গেল। এটার অ্যান্সার হচ্ছে এই 60। তুমি যদি 60টা বক্স নাও, দেখো 60 এর হচ্ছে 12টা ফ্যাক্টর আচ্ছা আছে, তার ভাইয়া, মানে 12 আমরা হ্যাঁ যদি বলো। 2x equals to 5y ধরে করি তাইলে? এটা ধরে করলে তোমাকে তখন চেক করতে হবে, মনে করো এই যে 2x = 5y, তাহলে x এর ভ্যালু কি বলে, 2x = 5y, এইটা ধরে যদি আগাইতে চাও তাহলে আইডিয়া হচ্ছে আসলে তোমার এক্স এর ভ্যালু 1 বসানো, ওয়াই এর ভ্যালু কত বসাইলে মিলবে, এক্স এর ভ্যালু 2 বসানো, এক্স এর ভ্যালু 3 বসানো, এক্স এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু যদি 5 বসাও তাহলে 5×6 = 30, 15×2 = 30। এইভাবে এই 6x = 15y এর সলিউশন খুঁজে বের করতে হবে। তখন এক্স এর ভ্যালু তুমি পাবা যে 6 × 5 = হচ্ছে 15×2। এখন তোমাকে চেক করতে হবে এই যে 30 এর জন্য এই জিনিসটা কাজ করতেছে, তোমার এই ম্যাথটা কি 30 এর জন্য কাজ করে? 30 কে কিন্তু তুমি 6 দিয়েও ডিজাইন করতে পারো, 15 দিয়েও ডিজাইন করতে পারো, কিন্তু 30 বাট এর 12টা 30 এর ফ্যাক্টর নাই। ফ্যাক্টর কম। তার মানে হ্যাঁ, তো কাজ করবে না। এরপরে সলিউশন খুঁজতে যাবে, তখন তুমি পাবা 6×10 = 60, 15×4, এই যে মিনিমাম সলিউশন পেয়ে গেছে। অর্থাৎ এখানে তোমাকে বলা হচ্ছে মূলত এই ডায়াফান্টাইন ইকুয়েশনটা, এক্স আর ওয়াই এর সলিউশন যদি এক্সিস্ট করে এবং সেটা যদি পজিটিভ হয়, তাহলে সবচেয়ে ছোট সলিউশন কোনটা, তাই না? হ্যাঁ। তুমি এটা দিয়ে ডিজাইন করতে চাও, এই যে দেখো, তুমি যদি সলিউশন খুঁজো পজিটিভ ইন্টিজারে, তাহলে 6 × 5 = 15×2, বাট এটার কি এই 30 হয়, 30 এর কিন্তু তোমার 12টা ফ্যাক্টর নাই। বাট তুমি পরেরটায় চলে যাও, তখনই তুমি আসলে সলিউশন খুঁজে পাবে। 60 এর 12টা ফ্যাক্টর আছে, তার মানে তোমার এই 10 আর 40 তো মিনিমাম সলিউশন, তার মানে আসলে 60 ছিল নাম্বারটা। ওটা দিয়ে করলেই ভাবে তুমি করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের হ্যাঁ কাইন্ড অফ, এটাও তো তাহলে সলিউশন হয়ে যায়, এটা তো আরো ছোট, বাট এটা তো এই ডায়াফেন্টাইন ধরতে হবে। ঠিক আছে, কোনো কনফিউশন নাই তো এই দুইটা ম্যাথে? ওকে। ওকে ওকে, এবার এটা বলো, লাস্টেরটা আনসার কত, যে কোনো তিনটির গুণফল সর্বনিম্ন কত হতে পারে? তাহলে মিনিমাম বের করতে হবে, তার মানে অবশ্যই নাম্বারটাকে তোমার মাইনাস বানানোর একটা চিন্তা ভাবনা রাখতে হবে। অ্যান্সার কত, ডাইরেক্ট অ্যান্সার বলো। 9। হ্যাঁ, 9 না? -6। কিভাবে 9 কিভাবে? ওই আমি অ্যাভারেজেরটা কথা বলতেছি। না এবারে আচ্ছা, স্মলেস্ট হ্যাঁ, প্রোডাক্টটা। ডিগ্রি স্মলেস্ট আচ্ছা প্রোডাক্ট, ভালোভাবে করো, আচ্ছা স্মলেস্ট আচ্ছা, প্রোডাক্ট। আমি উপরেরটার আনসার করেছি ভাইয়া। উপর আচ্ছা হ্যাঁ, উপরটাও আসতেছি, উপরটায় হ্যাঁ 9ই মনে হয়। দেখে উপরটা বলছি। 9 হবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা হইলো মূল চালাকি, হইলো যে যেহেতু মিনিমাম প্রোডাক্ট বলছে, তা আমার নাম্বারটাকে একদম যত ছোট বানানোর, মানে 0 থেকে ছোট নেগেটিভ বানানোর ট্রাই করতে হবে, যেতে একটা মাইনাস আছে আর অনেকগুলো নাম্বার আছে, আমরা ইজিলি বুঝতেছি না মাইনাস বানানো পসিবল। তো একবার আমরা -3 নিয়ে কাজ করবো, একবার আমরা -2 নিয়ে কাজ করবো, তাহলেই আসলে ধরে ফেলতে পারবো। ওকে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এই জিনিস তোমরা খুব রেয়ারলি জানো যে n সংখ্যক ক্রমিক সংখ্যার গড় তাদের মধ্যকার পঞ্চম সংখ্যাটি সমান। আমরা যখন ক্রমিক সংখ্যা নেই, মনে করো 1 2 3 4 5, আমরা না দেখে বলে দিই 3 সংখ্যাটা হচ্ছে এদের এভারেজ বা গড়। ঠিক আছে, মনে করো ক্রমিক সংখ্যা নিলাম 101 102 103 104 104 105 106 107, আমরা না দেখে বলে দিই 104 হচ্ছে গিয়ে তার এভারেজ। তাহলে এটা কেমনে বের করি? তোমার কাছে যদি 5টা ক্রমিক সংখ্যা থাকে, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে হলো 5 দিয়ে করতে পারো, অথবা তুমি ডাইরেক্ট
5 কে 2 দিয়ে ভাগ করে ফ্লোর ফাংশন নিতে পারো। 5-এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তো এটাও মানে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে এভাবেও তুমি 3 বের করে ফেলতে পারো, যে 3 নাম্বার টার্মটা। অথবা তুমি ডাইরেক্ট 5-কে 2 দিয়ে ডিভাইড করে সিলিং ফাংশনটা নিয়ে নিতে পারো, যেভাবে খুশি করো। যে 3 নাম্বার টার্মটা হচ্ছে অ্যাভারেজ। 7 এর ক্ষেত্রে কি হয়, 7-কে 2 দিয়ে ভাগ করলে সিলিং করলে 8 আসে, বা তুমি 7 এর সাথে 1 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 8 আসে, 8-কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে 4 নাম্বার যে টার্মটা সেটাই হচ্ছে তোমার অ্যাভারেজ, এটা আমরা জানি। তো যখনই আসছে আমাদের কাছে ফিফথ টার্মটা, মানে 5 নাম্বার টার্মটা এখানে আছে, এর আগে আছে 1 2 3 4, এরপরে আছে হচ্ছে 6 7 8 9, এখানে আসলে 9টা টার্ম ছিল, এটা তোমরা জানো তাই না? এবং ক্রমিক বলায় আরো সুবিধা হয়েছে, এটা যদি ক্রমিক না বলে তোমার কি বলে অ্যারিথমেটিক সিকোয়েন্স হইতো, তাহলে কি জিনিসটা মেনটেন করতো না, এটা কি অর্ডিনাল, জানো? অ্যারিথমেটিক সিকোয়েন্স, তাহলে তো মনে সেম করো, হইতো হ্যাঁ, না? বিকজ এদিকে 97, এদিকে 103, এইদিকে 94, এদিকে 106, একদম সেম জিনিসই করতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় ওকে। এগুলো কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলো তোমাদের সলভিং দেখায়, ওই টাইপের প্রবলেম গুলো দিতে পারলে ভালো হইতো। ওকে, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা একটু হার্ড প্রবলেমে চলে যাব। সেকেন্ড। ওকে, এখন তাহলে আমরা হার্ড প্রবলেম গুলোর দিকে যাব, দেখি হার্ড এর মধ্যে কি আছে। উম, হ্যাঁ, আচ্ছা, এখন একটা আগে থিওরি শিখাই নেই, হার্ড আর একটু পরে যাই। এটা দেখে বলো তো, এই প্রবলেমের থিওরিটার নাম কি? এটার যা ডিটেলস আছে আমাকে বলো তো। ডিটেলসে আমি তোমাদের একটা ইয়া দিয়ে দিচ্ছি, যদিও তোমরা জানো ম্যাক্সিমাম। থিওরি কি বলতে পারবা? মেকনিকের থিওরাম। হ্যাঁ, ভেরি গুড, একটু করে নি। এটুকু জানো, এটুকুই এনাফ। দুইটা থিওরি আছে, দুইটাই কি জানো তোমরা? আচ্ছা, আমাকে এইটা বলো তো, এমনি কোশ্চেনটা বুঝো কিনা, কোশ্চেনটা কি ক্লিয়ার? আমি একটু আগে আহ, কিছু জিনিস বলি। এই খেলাটা আসলে কি বোঝানো হয়েছে, তোমার পয়েন্ট মনে করো 0 আছে, তুমি যদি এ অপশন চুজ করো তাহলে তোমার 0-র সাথে 7 যোগ হয়ে 7 হয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি সেটা না করতে তাহলে তুমি 0-র সাথে 3 যোগ হয়ে 3 হয়ে যাবে। ঠিক আছে, এরপর মনে করো তুমি 7 এর পর আবার তুমি উপরের অপশন, মানে এটা কাইন্ড অফ এরকম একটা কম্পিউটার যেখানে একটা বাটন হচ্ছে এ, একটা বাটন হচ্ছে বি। এ বাটনে ক্লিক করলে তোমার কাছে প্রথমে নাম্বারটা 0 থাকে, তার সাথে 7 যোগ হয়ে যায়। আর বি অপশনটা যদি ক্লিক করো তাহলে তার সাথে হচ্ছে 3 যোগ হয়ে যায়। ভাইয়া তো তোমার চিকেন যা কিছু নাটম্যাগের ইচ্ছা। থিওরাম পারি না। আচ্ছা, হ্যাঁ, আমি জানি পারো, ওই জন্য জাস্ট দ্রুত বলে যাচ্ছি যে পারি তুমি না, যদি, ও পারো আমরা না, পারি আচ্ছা না। তাহলে তো ভালো, না, তাহলে তো ভালো, তাহলে রিভিশন। আচ্ছা, যদি এতে চাপ দাও তাহলে তোমার 0-র সাথে 7 যোগ হবে, যদি বিতে চাপ দাও তাহলে তোমার 0-র সাথে 3 যোগ হবে। এখন আমি যদি তোমাকে চ্যালেঞ্জ করে বলি যে তুমি এই 0-র স্ক্রিনের এই জায়গায় আমাকে 1 এনে দেখাও, তুমি কি জীবনেও পারবা? হ্যাঁ, এটা just যোগ করতে পারে, কোনো বিয়োগ করতে পারে না। তুমি কি আমাকে 1 এনে দেখাইতে পারবা? পারবা না। 2 এনে দেখাইতে পারবা? পারবা না। হ্যাঁ, 3, না, 3 পারবা, কারণ তুমি বিতে ক্লিক করলেই 3 পারবা। 4 পারবা? 4 কোনোভাবেই পারবা না। 5 পারবা? পারবা না। 6 কিন্তু পারবা, কারণ 3 দুইবার চাপ দিবা হয়ে যাবে, 6 হয়ে যাবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, 11 ইম্পসিবল। হ্যাঁ, এই তো এটাই আমি এখন দেখাচ্ছি। তো তুমি 6 পারবা না, 7 পারবা, 7 একবার চাপ দিলেই পারবা। 8 কোনোভাবেই পসিবল না, তুমি 8 কে পারবা না। 9 পসিবল, কারণ 9 তুমি 3 কে 3 বার চাপ দিলে, আচ্ছা যেগুলো বলতেছি মনে করো 3 6 7 9, এগুলো হলো পারবা। ঠিক আছে, 10 পারবা, কারণ 10 হচ্ছে
7 আর 3 যোগ করলেই 10 হয়। ঠিক আছে, তাহলে এটা হইলো 3 3 9, 7 হইলো একটা 7, আর 6 হইলো গিয়ে 3 2 6, 3 হচ্ছে 3 একে 3, 6 2 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 6। ওকে, 11, 11 কি কোনোভাবে পসিবল? কোনোভাবেই পসিবল না। ওকে, এরপরে তুমি নোটিস করে দেখো 12 13 14, আমরা করব কি জানো, এই তিনটাকে বের করার রুলস শিখবো। মনে করো 12, 12 কে কি আমরা 3 গুণ 4 দিয়ে করে ফেলতে পারি না? পারি। 13, 13 কে কি আমরা 7 যোগ 3 হচ্ছে 10, আর 3 13 এভাবে করে ফেলতে পারি না? পারি। 14, 14 কে কি আমরা 7 যোগ 7 দিয়ে করে ফেলতে পারি না? পারি। যখনই তুমি কনজিকিউটিভলি তিনটা নাম্বারকে পেরে যাও, তখনই এখান থেকে মজার বিষয়টা শুরু হয়, যে তুমি যেহেতু 12 কে পেরেছো, 13 কে কারণ পেরেছো, তো পরে 14 কে পেরেছো, পরেরটাকে তুমি জাস্ট এই 12 সাথে 3 যোগ করলেই 3 দিয়ে 15 করে পাবা। ফেলতে পারবো ভাইয়া। এক্স্যাক্টলি, 13 সাথে 3 যোগ করলে 16 করতে পারবা, 14 সাথে 3 যোগ করলে 17 করতে পারবে। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তোমরা ইন্ডাকশন, আমি যাদেরকে পড়াইছি তারা তো জানোই, মানে যারা ইন্ডাকশন আগে পড়ছো তারা তো জানোই। আর যারা জানো না তারা বুঝতেছো আসলে যে কোনো একটা ট্রিক্স দিয়ে বারবার তো তুমি এই 3 3 যোগ করে এই 12-র পরে সকল সংখ্যাকে এইভাবে ডিজাইন করে ফেলতে পারবা, তাই না? বুঝতে পারছি কিনা? 12-র হ্যাঁ, পরে বুঝে গেছি। সকল নাম্বারকে তুমি ডিজাইন করে ফেলতে পারবা। তো এই যে 11 নাম্বারটা, এইটাই কি তোমার ম্যাক্সিমাম ইম্পসিবল নাম্বার না? এই যে হাইয়েস্ট ইম্পসিবল নাম্বার। তো এটা তো আমরা ম্যানুয়ালি করলাম, এইটার একটা ম্যাথামেটিক্যাল ওয়ে আছে। এই প্রুফ আমি তোমাদের অবশ্যই দেখাবো না, অনেক কঠিন প্রুফ। সেই থিওরিটাই হলো চিকেন ম্যাগনেটের থিওরেম। এই হাইয়েস্ট ইম্পসিবল পয়েন্টটা বের করার রুলস হচ্ছে এ বি মাইনাস এ মাইনাস বি। এই যে তোমার এর ভ্যালু হচ্ছে 7, বি এর ভ্যালু হচ্ছে 3, তোমরা করে দেখো 7 কে 3 দিয়ে গুণ করো, -7 -3, 3 সাথে 21, 21 মাইনাস 7 আর 3 হচ্ছে 10, তার মানে 21 থেকে আসলে 10 বিয়োগ করতে হবে, অ্যান্সারটা আসে 11। আমি কি যেটা বলছি সেটা বুঝছো? এই হচ্ছে হাইয়েস্ট ইম্পসিবল পয়েন্টের ব্যাপারটা। ক্লিয়ার? এই যে এই তোমাদের কোশ্চেন, ওইটা সর্বোচ্চ কত স্কোর করা অসম্ভব, একদম ডাইরেক্ট চিকেন ম্যাগনেট থিওরেমের প্রশ্ন। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। এই গেল একটা প্রথম। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন আছে, এই যে এ আর বি যে দুটো ভ্যালু দেওয়া না, এই যে 7 আর 3, এদের জিসিডি কিন্তু অবশ্যই 1 হইতে হবে। এখানে লিখে দেই, এই জিসিডি 1 হইতে হবে। জিসিডি 1 না হইলে কি হবে এটা আমি দেখাই দিতে পারবো, এটা ইজি আছে। জিসিডি অফ এ কমা বি এটা অবশ্যই 1 হইতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, তো এবার মনে করো এই ব্যাপারটা গেল। এবার আমরা খুঁজবো, এই যে দেখো নাম্বার অফ ইম্পসিবল পয়েন্ট, এখানে নাম্বার আছে কয়টা? 6টা না? এইটাও একটা থিওরি দিয়ে বের করা পসিবল। এই যে বলছে কি a-1 b-1 ডিভাইডেড বাই 2, তাহলে 7-1 3-1 ডিভাইডেড বাই 2, এই ভ্যালুটা বের করে দেখো। এটা হচ্ছে 6 গুণ 2 ডিভাইডেড বাই 2, 2 2 কাটাকাটি, অ্যান্সার আসছে 6। 6টা নাম্বার, এই যে দেখো এখানে 6টা নাম্বার আছে যারা ইম্পসিবল। এক থেকে ওই হাইয়েস্ট ম্যাক্সিমামের মধ্যে কয়টা নাম্বার ইম্পসিবল সেই নাম্বারটা এই থিওরি বের করে দেয়। আমি বুঝাইতে পারছি? এইটার আমি প্রুফ দেখাবো না, এই দুটো প্রুফই হচ্ছে ডেঞ্জারাস। এটা তোমরা আরো বড় হইলে বা তোমরা নিজেরাই গুতাগুতি করে যখন এগুলো ভালো লাগবে তখন এগুলো দেখবা, বাট আপাতত নো নিড। ঠিক আছে, আচ্ছা, জাস্ট আমি থিওরিটা শিখাই দিলাম। আর এই ইন্ডাকশনের ব্যাপারটাও তোমরা এখন ধরে ফেলছো যে আসলে এইভাবেই জিনিসটা এভাবে সলভ করতে থাকে। আচ্ছা, ইন্ডাকশনের আমার কাছে একটা, এক সেকেন্ড দাঁড়াও। একটু টাইম লাগবে, দাঁড়াও একটা জিনিস দেই। এটা ওই সেম প্রবলেমেরই একটা সুন্দর নোট আছে, এটা তো তোমাদের এখানেই দিয়ে রাখতে পারতাম, সময় লাগবে না দিচ্ছি। এই যে পেয়ে গেছি। এই নোটটা একটু, এটা আমাদের মেসেঞ্জারে এখানে যা মানে আমি এতক্ষণ যা যা পড়াইছি এটা এখানে লেখা আছে।
মানে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে এই থিওরিটার সুবিধা কি? থিওরিটার সুবিধা হচ্ছে যে যদি অনেক বড় নাম্বার দেওয়া থাকে তখন তুমি আসলে এখান থেকে অ্যাডভান্টেজ নিতে পারো। ঠিক আছে? তোমাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, এটাই দিব, এটা তো তাই খেলতে চাও টেলিগ্রামে। ওকে, তো এটাও চলে গেল। তাহলে এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে কারো কোথাও? ও আচ্ছা, হ্যাঁ, একটা কনফিউশন বাকি, সেটা হচ্ছে যে যেটা বললাম, যে জিসিডি যদি ওয়ান না হয় অন্য কিছু হয় তাহলে ঝামেলাটা কোথায়? তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, মনে করো নাম্বারটা হচ্ছে 4 আর 6, ঘটনা কি ঘটবে? থিওরি অনুযায়ী হচ্ছে 4 গুণ 6 24, 4 6 24, -4 -6, তো 24 - 10, হিসাব অনুযায়ী 14 হওয়া উচিত, যে 14-র পরে যত নাম্বার আছে সবগুলো নাম্বারে ডিজাইন করা পসিবল। কিন্তু এবার আমার কথা অনুযায়ী একটু চিন্তা করো তো, এই নাম্বার গুলো হচ্ছে ইভেন নাম্বার, তুমি বারবার ইভেন নাম্বার যোগ করবা, রেজাল্ট অবশ্যই একটা ইভেন নাম্বার আসবে। মনে করো তুমি কিছু সংখ্যক 4 নিলে, কিছু সংখ্যক 6 নিলা, ইভেনের সাথে ইভেন যোগ করলে ইভেনই আসবে। আমার কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ডে তো 14-র পরে অনেকগুলো অড নাম্বার আছে, অড নাম্বার গুলোর কি হবে? এদেরকে কি ডিজাইন করা পসিবল হবে? এইগুলো দিয়ে করা পসিবল হবে। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে এদের মধ্যে জিসিডি ওয়ান, ওই থিওরিটা যখন তৈরি করা হয়েছিল তখন জিসিডি ওয়ান এর জন্য অ্যাপ্লিকেবল ছিল, জিসিডি ওয়ান এর জন্য জিনিসটা ম্যাচ করছিল। তো এখানে যেহেতু জিসিডি ওয়ান না, জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না। বুঝাইতে পারছি জিনিসটা? মানে ইজিলি বোঝানোর জন্য আমি এভাবে বুঝাইলাম, যেটা তো তুমি যদি ইভেন নাম্বার নাও দুটো, তখনই তুমি আসলে দেখবা যে অড নাম্বার গুলোকে তো ডিজাইন করতে পারছো না। আচ্ছা, হ্যাঁ, বলো, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা যা বলছি পরেরটা, তাই তো? ওকে, তো এটা একটু মাথায় রাখো যে জিসিডি ওয়ান হওয়াই লাগবে যদি তুমি এই চিকেন ম্যাকনাগেট থিওরেম অ্যাপ্লাই করো, যেটা আমি দেখাইলাম। মনে করো তুমি, আহ, আবার বলি, 2 আর 4-এর জন্য করতেছো, তাহলে তোমার ওয়ার্ল্ডের যত ইভেন সংখ্যা আছে সবগুলো তোমার পসিবল হবে। ঠিক আছে? আর ওয়ার্ল্ডের যত অড নাম্বার আছে তারা কিন্তু রিজেক্টেড হবে, এই থিওরি ইয়া করলেও কাজ করবে না। 4 × 2 = 8, -6 = 2। ও বলতেছে 2 এর পরে সব সংখ্যাই পসিবল, বাট তুমি দেখবা যে 2 এর পরে যত অড সংখ্যা আছে একটা পসিবল। ওকে, এটুকু গেল। এবার হচ্ছে তাহলে পরের ম্যাথে যাই। এটা যারা জানতো না এর জন্য জানাই দিলাম। একটু ডায়াফন্টাইন ইকুয়েশনও শিখাইতে চাইছিলাম। আচ্ছা, ডায়াফন্টাইন এটা দিচ্ছি, তার আগে এই জুনিয়রের ম্যাথটা শেষ করি। এই ম্যাথটা তোমরা অনেকেই করছো, যদি করে থাকো তাহলে বেশি সময় দিব না, টাইম হচ্ছে 1 মিনিট। আনসার জানি কিন্তু সলভ পারি না। কি কি এটা? অ্যান্সার ও, জানি অ্যান্সার কিন্তু জানি কিন্তু সবমিট সব হয় জানি না, হ্যাঁ। মানে এই কোশ্চেনটা অনেক এত কোশ্চেন পরিমাণে ভাইয়া আমি জানি বলছি কিন্তু ভাইয়া রাফ আহ, অনেক ভাইয়া কোশ্চেন জাস্ট এটা আমি অ্যান্সার যখন বলে প্রথম দিন। দেখছিলাম, এটা আমি যখন প্রথম দেখছিলাম একদম ডাইরেক্ট সলভ করছি। ঠিক আছে? সলভ করার পরে অ্যান্সার বের করছি 3টা, স্যার বলছে হ্যাঁ অ্যান্সার ঠিক আছে 3টা। আমাকে সলিউশনও দেখেছি, সলিউশন কয়েকদিন পরে আবার সলিউশন ভুলে গেছি। আমি স্যারে বললাম, স্যার আমার তো মনেই পড়তেছে না সলিউশনটা। বলছে স্যার অ্যান্সার কিন্তু 3টাই। বলে হ্যাঁ, সেদিন করছিলা তাই 3 দিয়েই চালাই যাইতেছো। পরে আবার সলিউশন খুঁজে বের করছি, মানে আমার সলিউশন মিলতেছিল না আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আল্লাহ জানে এখন আমি এটা করব আদৌ সলিউশন মিলবে কিনা। ঠিক আছে, বাট যারা এটা আগে কখনো করে নাই তাদের জন্য আমি একসাথে ক্লুই দিয়ে দিচ্ছি। এক্স হচ্ছে একটা এটা টু করতে ডিজিটের 20 নাম্বার, বছর মানে লাগবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা এটা করতে ভুলে গেলে অনেক সময় লাগবে। তাই হয়তো ভুলে যাওয়া সামটাইমস, সেটা একদিক থেকে ভালো আবার অন্য দিক থেকে খারাপ। আচ্ছা, তো আমরা ফার্স্ট কাজ ভাইয়া হচ্ছে হ্যাঁ, বলো। ভাইয়া আমার যদি এই কোয়েশ্চেন যদি আসতো ভাই আমি এটা স্কিপ করে আসতাম ভাইয়া, সে কবে।
আমিও করতাম। এটা যদি আমি তোমার বয়সে থাকতাম আমিও skip। কিপ না, আমি ছিঁড়ে ফেলতাম। আচ্ছা, তো ফার্স্ট কাজ হচ্ছে যে তুমি আসলে ধরেই নিলা যে নাম্বারটা হচ্ছে একটা এবি আর একটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। দেন বলছে এক্স কে ওয়াই পার্সেন্ট বাড়ালে, তার মানে হচ্ছে তুমি এক্স নাম্বারটাকে লিখলাম, এই নাম্বারটাকে ওয়াই পার্সেন্ট বাড়ালে, তাহলে ওয়াই পার্সেন্ট মানে কি, ওয়াই বাই 100, এটা বাড়ায় দিলাম। বাড়ায় দিলে যা আসবে সেটা নাকি তুমি ওয়াই থেকে এক্স পার্সেন্ট কমাইলেও সেম রেজাল্ট দেবে। তো আমাদেরকে বলতেছে আসলে এই জিনিসটা ট্রু। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন সব চাইলে তুমি সবগুলোর এক মানে এখন জাস্ট এই জিনিসটার আগে ক্যালকুলেট করো যে এক্স হচ্ছে একটা নাম্বার, ওয়াই হচ্ছে একটা নাম্বার। ঠিক আছে, তো আমি এটা ইকুয়েশন এভাবে লিখতেই পারি। এখন এই ইকুয়েশনটাকে সাজাইলে আসে হচ্ছে সব সাইডকে 100 দিয়ে গুণ করে দাও, 100 এক্স প্লাস ওয়াই ইজিক্যালস টু হচ্ছে ওয়াই মাইনাস, সরি ইদিরে বলেন, ইদি কই, হ্যাঁ এদিকে বলেন 100y মাইনাস এক্স। আর এটাকে যদি তুমি সাজায় লেখো তাহলে আসে হচ্ছে গিয়ে তোমার 100 এক্স, ওই পাশে এক্স যোগ করলে হয়ে যায় 101 এক্স, আর এই ওয়াইটা ওই পাশে যে বিয়োগ হয়ে গেলে হয়ে যায় 99 ওয়াই। ঠিক আছে, এখন যদি তুমি এক্স বাই ওয়াই লেখো তাহলে ওই পাশে তৈরি হয় হচ্ছে 99/101। এদেরকে তো কাটাকাটি করা যায় না কারণ 101 হচ্ছে প্রাইম। তো এটা একটা সলিউশন হয়ে গেল না? কি, হ্যাঁ, কিন্তু এটা এমন হলো কেন, এমন তো হওয়ার কথা না। ওকে, আমাকে এক সেকেন্ড একটু ভাবতে দাও। এত ভুলে গেছে। সুন্দর ভাবে তো রেজাল্ট মিলে যাওয়ার কথা না, একই সংখ্যা হয় এমন কয় জোড়া এক্স ওয়াই থাকা সম্ভব? ইন দ্যাট কেস তো 99 আর 101 নিয়ে আসতেছে, এর থেকে ছোটও তো করা পসিবল না, বড়ও তো করা পসিবল না। মানে ভুলটা কি হয়েছে দেখি কে ধরতে পারে। আমি জানি ভুলটা কি হয়েছে, বাট এটা শিখানোর জন্য আর কি দিছি। আচ্ছা, আমি একটু ক্লু দিই যে আসলে কোন লাইনের মধ্যে আমি ভুলটা করছি। রেড কালার দিয়ে দিই। এই লাইনগুলোর মধ্যে যে এক্স কে ওয়াই পার্সেন্ট বাড়ালে, বা হচ্ছে দুইটার মধ্যেই আসলে ভুল করছি। ওয়াই কে এক্স পার্সেন্ট কমালে, এই জায়গায় ভুলটা করছি। এই লাইনটার মানে কি আসলে, ওয়াই ইজ ডিক্রিজ বাই এক্স পার্সেন্ট, এক্স ইজ ইনক্রিজ বাই ওয়াই পার্সেন্ট। এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে যে বুঝতে পারবে সে আসলে বুঝবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে বলছে এক্স ইজ ইনক্রিজ বাই ওয়াই পার্সেন্ট, যদি বলতো এক্স এর সাথে ওয়াই পার্সেন্ট যোগ করা হয়েছে বা ওয়াই পার্সেন্ট কে বাড়ানো হয়েছে, তখন জিনিসটা হয়তো এইটা, বা আমি যেটা লিখছি এক্স প্লাস ওয়াই বাই 100। কিন্তু ওখানে যখন বলছে মাল্টিপ্লিকেশন হবে না? এক্স্যাক্টলি যে 100 এর 10% বাড়ানো, এটার মানে হচ্ছে 100 এর 10% আগে কত সেটা বের করা, যে 100 আর তার সাথে যোগ করতে হবে 100 এর 10%, এইটা। So, ওই যে নাম্বারটা এক্সটা, সেই এক্সটাকে গুণ করতে হবে, ইট মিনস এক্স এর ওয়াই পার্সেন্ট মানে এইটা। আমি কি বুঝাইতে পারছি? এক্স এর ওয়াই পার্সেন্ট হচ্ছে এক্স ওয়াই বাই 100, মানে আরো ইজিলি লিখলে হচ্ছে যে এটার মতো করে লিখলে হচ্ছে এক্স এর ওয়াই পার্সেন্ট মানে হচ্ছে এক্স কে ওয়াই বাই 100 দিয়ে গুণ করবা, সেইটাকে তুমি এক্স এর সাথে যোগ করবা। বুঝাইতে পারছি? কারো কনফিউশন থাকলে আবার বলো, আবার বুঝাই দিচ্ছি যে 100 এর 10% বাড়ানো, 100 এর 10% কিন্তু এইটুকু শুধু, 100 এর 10% কিন্তু শুধু এইটুকু, কারণ তুমি 100 এর মানে গুণ চিহ্ন, 10% মানে 10/100, 100 এর 10% আসবে 10। আর 100 এর 10% বাড়ানো, এটার মানে হচ্ছে 100 সাথে 10 কে যোগ করা, তার মানে 100 যোগ 100 গুণ 10/100, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তার মানে এক্স এর ওয়াই পার্সেন্ট হচ্ছে এক্স ওয়াই বাই 100, আর সেটাকে এক্স এর সাথে বাড়ানো হচ্ছে ওয়াই এর এক্স, এবার হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই 100, যদিও একই জিনিস উপরের লেখার নিচে এই এই পার্টটুকু, ওয়াই এর এক্স পার্সেন্ট আর এক্স এর ওয়াই পার্সেন্ট দুইটা রেজাল্টই কিন্তু সেম জিনিস আসতেছে। তো ওয়াই এর এক্স পার্সেন্ট কমানো, তার মানে লেখা হচ্ছে এইটা। আমি কি বুঝাইতে পারছি? কনফিউশন ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের দুইটা কাজ। ওকে, এখন আমরা এই জায়গায় যাই, আমরা জাস্ট এখানে এক্স বসাই দিব, এখানে ওয়াই বসাই দিব, এখন জাস্ট লাস্টের ক্যালকুলেশনটা আবার এখন আমরা আবার 100 দিয়ে গুণ দিয়ে দিব।
100 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 100x প্লাস 100xy সমান হচ্ছে 100y, সরি 100xy কেন, শুধু xy হচ্ছে 100y মাইনাস xy। এখন তুমি এটাকে কি ইয়া দিয়ে সলভ করবা, কি বলে নাম কি ওটার, ফ্যাক্টরিং ট্রিক্স, সাইমন্স ফ্যাক্টরিং ট্রিক্স। 100x মাইনাস 100y, ওই xy টাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যায় প্লাস 2xy ইজিক্যালস টু 0। হ্যাঁ, এটাকে মেবি ইয়া দিয়ে সলভ করা গেলেও দিতে পারে, সাইমন্স ফেভারিট ফ্যাক্টরিং ট্রিক দিয়ে। মনে আছে তো সবার ট্রিকটা? আমার ঠিক মনে নাই, আমি র্যান্ডমলি করি। জানি তো তো। এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম ফার্স্টে। 50x মাইনাস 50y প্লাস xy সমান হচ্ছে 0। আচ্ছা, এটা আমি সাইমন্স দিয়ে করলে হয় কিনা আমি জানি না, করলাম না আপাতত, আমি অন্যভাবে ট্রাই করি। সেটা হচ্ছে 50x প্লাস xy সমান হচ্ছে 50y। ওই যেহেতু আমি প্লাস গুলাকে এক পাশে রাখতে চাচ্ছি, সো মাইনাসটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, সবগুলো এখন প্লাস হয়ে গেল। এখন আমি এক্সট্রা কমন নিতে পারি, এক্সট্রা কমন নিলে হয় 50 প্লাস ওয়াই ইজিক্যালস টু 50y। তাহলে আমার কাছে এখন এক্স এর সলিউশন চলে আসলো। আর আমরা জানি এক্স হচ্ছে একটা 2 ডিজিটের নাম্বার, সো এটা আমার কাউন্ট করতে একটু হইলেও সুবিধা হবে। 50 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 50 প্লাস ওয়াই। ওকে, এখন দেখো এই 50 প্লাস ওয়াই কে আইদার তোমার 50 দিয়ে কাটতে হবে অথবা তোমার ওয়াই দিয়ে কাটতে হবে। তুমি ওয়াই এর ভ্যালু যাই নাও না, খুব কমন সলিউশন একটা মানে কি বলে, কিছু ভ্যালু তো চোখের দেখাতেই বোঝা যাচ্ছে যে ওয়াই এর ভ্যালু যদি তুমি 150 নাও তাহলে এটা কাটাকাটি 4 দিয়ে। আচ্ছা, আমরা উল্টাটা করি তাহলে মনে হয় একটু অ্যাডভান্টেজ পাবো। মানে এটা তো এক্স এর ভ্যালু, আচ্ছা হ্যাঁ, এই টেকনিকটা মনে রাখবে। এখানে এখানে একটা নাইস টেকনিক আছে, যে এই টাইপের ইকুয়েশন গুলো মনে করো এই যে তুমি এক্স এর ভ্যালু নিলা, এক্স এর ভ্যালু নিয়ে কাজ করতে তোমার কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তাই না? তুমি যদি ওয়াই এর ভ্যালু নিতে তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাই। সো এইটাই আর কি, তুমি এক্স দিয়েও বের করা শিখলা। ওই পাশে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে এক্স এর পার্টটা। এবার মনে করো ওই লাইনের পরের লাইন, ঠিক আছে? এবার তুমি কি করবে, এবার হচ্ছে তুমি ওয়াই কে নিয়ে কাজ করবে। তাহলে তুমি 15y টাকে এক পাশে রাখছে, এক্স ওয়াই টাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 15y মাইনাস এক্স ওয়াই ওইটা এক পাশে, আর 15x হইলো আরেক পাশে, 50x হইলো পাশে। ওকে, এবার তুমি ওয়াইটা কমন, 50 মাইনাস এক্স সমান হচ্ছে 50x। সুতরাং তুমি ওয়াই এর ভ্যালু পাচ্ছ হচ্ছে আসলে 50x ডিভাইডেড বাই 50 মাইনাস এক্স। এখন সুবিধা কি, সুবিধা হচ্ছে এক্স হচ্ছে একটা 2 ডিজিটের নাম্বার, তুমি 2 ডিজিটের নাম্বার গুলো নিয়ে কাজ করতে খুব কম কষ্ট হবে, যেখানে ওয়াই হচ্ছে 3 ডিজিটের নাম্বার। 3 ডিজিটের নাম্বার অনেক, যেটা নিয়ে কাজ করতে তোমার বেশি অসুবিধা হবে। এখানে একটা প্লাস আছে যেটা তোমার জন্য অসুবিধাজনক, কারণ কি, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসটা আবার সুবিধাজনক। এটার কারণ কি, কারণ হচ্ছে একটু চিন্তা করো, এক্স যেহেতু 2 ডিজিটের নাম্বার, এক্স এর ভ্যালু কি জীবনও 51 হইতে পারবে? 50 থেকে 51 বিয়োগ করলে নিচে মাইনাস নাম্বার বিল্ড হবে, উপরে তো অবশ্যই প্লাস হবে, নিচে মাইনাস হবে। ওয়াই কি মাইনাস হইতে পারবে? অবভিয়াসলি পারবে না। তুমি কি বুঝতেছো যে 50-এর পরে 50-এর সমানও হইতে পারবে না, 50 হলে নিচে 0 হয়ে যাবে, নিচে 0 হলে ইনভ্যালিড। তার মানে 50-এর পরে যত 2 ডিজিটের নাম্বার আছে সবগুলো এক্স এর লিস্ট থেকে বাদ হয়ে গেল। আমরা এখন বুঝতেছি যে এক্স এর ভ্যালু অবশ্যই 10 থেকে 50-এর মধ্যে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এক্স এর ভ্যালু যদি 50 নাও তাহলে তো 0 হয়ে জি যাবে, নিচে ভাইয়া। জীবনেও ডিজিট জি আসবে ভাইয়া, না। জি ভাইয়া। এর থেকে বড় নিলে নিচে নেগেটিভ নাম্বার আসবে, জীবনেও আমার ওয়াই এর ভ্যালু পজিটিভ কোনো 3 ডিজিট নাম্বার আসবে না। তার মানে এক্স এর ভ্যালু 10 থেকে 50-এর মধ্যে। ওকে, এবার তুমি 50 মাইনাস এক্স এমন ভাবে নিবা যেন উপরের ওই 50টার সাথে কাটাকাটি করা যায়। মানে সরি, তোমার কাটাকাটির মূল ইয়াটা কি, তোমার নিচের পার্টটাকে পুরো হাওয়া করে ফেলতে হবে, কারণ ওয়াই কিন্তু একটা 3 ডিজিটের ইন্টিজার। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি 10 দিয়ে শুরু, মানে এখন তুমি জাস্ট এই র্যান্ডম কিছু ক্যালকুলেশন করলেই আসলে পেয়ে যাবে। যেমন এখান থেকে আর কিভাবে অগ্রসর হওয়া যায়। ওকে, আমি আরেকটা পেজ, আমাদের এখন কাজ হচ্ছে এইটুকু। হুম,
এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু এমন ভাবে 2 ডিজিট নিতে হবে যেন ওয়াই এর ভ্যালু 3 ডিজিট হয়। এক্স এর ভ্যালু 10 নিলে একটা কাজ করবে, 11 নিলে তো এটা 39 হয়ে যাবে, এটা 11 হয়ে যাবে। আচ্ছা, নিচের ভ্যালুটা যদি অড হয় উপরের এই এক্সটাও অড হয়ে যাবে। এইটা কি এইটাকে দিয়ে কখনো কাটবে? উম, আমি মেইনলি এটাকে আর কখনো শর্টকাট করার ট্রাই করি নাই, জাস্ট একটা জিনিস ইউজ করছিলাম, সেটা হচ্ছে ওই অডের কথা যেটা বললাম, এই জন্য মাথায় আসতেছে যে এই এক্সট্রা যদি অড হয় এইটাও অড হবে। এই পুরো অডটাকে কাটার জন্য যা থাকার উপরেই আছে, কিন্তু মিল পাবে না, কারণ 50 - এক্স আর এক্স হচ্ছে গিয়া তোমার কি বলে। ও আরেকটা জিনিস দাঁড়াও, এটাও দেখাই। মনে করো আমরা এই ছোট ভ্যালুটা আর সবচেয়ে বড় ভ্যালু 49 এই দুইটা নিয়ে কাজ করবো। তো 10 বসাইলে হয় কত? 50 × 10 ডিভাইডেড বাই 50 - 10 হচ্ছে 40। কাটাকাটি করা যায়? যায় না। বাট ভ্যালুটা কতর কাছাকাছি আসে? 500 ডিভাইডেড বাই 40, 0 0 কাটাকাটি 25/2, তার মানে হচ্ছে 13 পয়েন্ট সামথিং। এটা ওয়াই এর ভ্যালু 3 ডিজিট আসতেছে না। তাহলে 3 ডিজিট যেই জায়গা থেকে শুরু হবে আমি ওই জায়গা থেকে কাউন্ট করা শুরু করছিলাম। এটা আসলে 13.5। পুরো এক্স এর ভ্যালুটা যদি 20 নেই, 50 থেকে 20 বিয়োগ করলে 30, এখানে 20, এখানে 50, এটার ভ্যালু আসে 1000/30। এটা কাছাকাছি গেছে। না, এটাও যায় নাই। 1000/30 এর ভ্যালু হচ্ছে 33 দশমিক সামথিং। তার মানে এরও ধারে কাছে নাই। এরকম করতে করতে খুব সম্ভবত 40 পর্যন্ত গেছিলাম। নাইস। এই যে দেখছো, ক্লু পেয়ে গেছি। 50 থেকে 40 বিয়োগ করলে হয় 10, এখানে কাটাকাটি করা যায়। এটা আসে হচ্ছে তোমার 4 5 20, 2000, 2 ভাগ করলে হয় 200। তাহলে 40-এর আরেকটু পিছনে 30 নেই তো? এখানে 30 নেই। 30 নিলে নিচে আসবে 20। 0 0 কাটাকাটি, 2 দিয়ে 25 কাটাকাটি, 25 3 75, 30 নিলেও কাজ করতেছে না, 75 আসতেছে। মানে তুমি যদি 10 থেকে 30-এর মধ্যে যে ভ্যালু নাও না কেন, তোমার রেজাল্ট আসতেছে 2 ডিজিটের। কোনো দরকার নাই তোমার 10 থেকে 30 পর্যন্ত কাউন্ট করা, 30-এর পর থেকে শুরু করো। 30 থেকে 50-এর মধ্যে যা সলিউশন পাওয়ার কথা। প্রবাবলি 33-এ যে কাজ করছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এখন তোমাদের কাজ হচ্ছে এই বাকিটুকু করা, যে 30। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। তো তোমাদের কাজ 30 থেকে 49-এর মধ্যে সলিউশন গুলো খুঁজে বের করা, এবং এর মধ্যে তুমি দেখবা যে এক্স এর ভ্যালু 2 ডিজিট হইলে ওয়াই এর ভ্যালু 3 ডিজিট। আচ্ছা, 49, 49-এ একটা সলিউশন আছে প্রবাবলি। না, নাই, সেটাও নাই। হ্যাঁ, তো এই কাজটুকু তোমরা একটু ম্যানুয়ালি করে ফেলে। ঠিক আছে, 30 থেকে 49-এর ভ্যালু গুলো আমরা এখানে বসাবো, ওয়াই এর ভ্যালুটা চেক করবো। ওয়াই এর ভ্যালুটা যদি 3 ডিজিটের একটা নাম্বার হয় তাহলে সেটা অ্যান্সার। ঠিক আছে, এরকম তুমি দেখবা যে 3টা সলিউশন খুঁজে পাবো। আমার এখন ভ্যালু গুলো মনেও নাই, ভ্যালু গুলো মনে থাকলে বসাই দিতে হবে। এন্ড 49 বসাই দেখো, ভাইয়া 49 ফর্টি বসাইলে থ্রি দেখবা কে আছে? 49 বসাইলে এটা একটা মানে 4 ডিজিটের নাম্বার, 43। এটা পসিবল হয় না। তো 50 × 45 করে দেখো তো, নিচে 5। এই যে 45-এ আসে হচ্ছে 450। 49 বসাইলে আসে হচ্ছে 49 × 5 কত? ও না, 245, 49-ও আসে। হ্যাঁ, তো ওই তো 30 থেকে 49-এর মধ্যে অনেক সলিউশন পাবো। 49 × 50। ও না, এই যে এটা আসে না, এটা হচ্ছে গিয়ে সেই 2450। এটা 4 ডিজিটের হয়ে যায়। তাহলে 46 নিয়ে কাজ করলে 46 ডিভাইডেড বাই 4, ভাইয়া 46। 46-এ আসে। ভাইয়া এক্স হচ্ছে 40, 46 আর 40। হ্যাঁ, তো এইভাবে আর কি জিনিসটাকে গেস করে তোমরা বের করে ফেলো। ঠিক আছে, ওকে, এখন ইয়া শেষ হয়ে যাবে। সো আবার 10 মিনিট পরে লিঙ্ক দিব, ঠিক আছে? আর এখন একটু রেস্ট নাও। ভাইয়া 10 মিনিট লিখে দিও পরে দিয়া। লিঙ্ক। এ হ্যাঁ, তখন আবার জয়েন, আমি ভাইয়া জয়েন করতে গ্রুপে বললে লিখে দিও। তখন জয়েন করবো। আচ্ছা আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিব অনেক। ঠিক আছে, এখন একটু 10 মিনিট রেস্ট নাও। বাই। লিঙ্ক লিঙ্ক দেওয়ার সাথে সাথেই জয়েন করবা, ওকে? ওকে ভাইয়া। আচ্ছা, কি কত দূর আগাইলা বলো?
কার কি আইডিয়া এটা নিয়ে? একটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, সেটা হচ্ছে এটা। এরপরে কি করলা? হুম, আচ্ছা, এবার আমাকে বলো, তার আগে হচ্ছে কিছু প্রি রিকোয়ারমেন্টস, এগুলো জানো মেবি, আমি জানি না, জানাই উচিত। 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 6। বলো তো এই নাম্বারটার কয়টা ফ্যাক্টর আছে? এই কয়টা? হ্যাঁ ভাইয়া। জি ভাই। ভাইয়া তুমি কি ক্লাসে আসো? হ্যালো ভাইয়া। ভাইয়া তোমার মাইক অন, কিন্তু তুমি কিছু বলতেছো না। মায়া নাই এখন। থ্যাঙ্কস। ভাইয়া তোমার কথা শোনা যাচ্ছে না।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ এখন? হ্যালো। জি ভাই। ওকে, তো এখানে আমি কোশ্চেন করছিলাম তিনটা, এগুলো তোমরা জানো যে কোন একটা নাম্বারে কয়টা ফ্যাক্টর আছে, কয়টা অড ফ্যাক্টর আছে, কয়টা ইভেন ফ্যাক্টর আছে। আর এটা হচ্ছে আমাদের মূলত ওই আগের কোশ্চেনটা সলভ করার জন্য এই তিনটা জিনিস জানাই যথেষ্ট। আর একটা জিনিস, এটা আমি জানি না তোমরা শিখছো শিখছো কিনা, এটা তোমাদের ওই যে এবার ন্যাশনালে আসছিল যে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটার কয়টা স্কোয়ার ফ্যাক্টর আছে, মানে এই নাম্বারটার যে ফ্যাক্টর গুলো এর মধ্যে কয়টা ভাইয়া ফ্যাক্টর আছে পাখি যারা স্কোয়ার নাম্বার, এটা সলিউশন কেমনে বের করে বলতে পারবা? একটু বলতেছি। 36টা। এখন এটা কেমনে বের করলাম, এটা বের করার রুলস হচ্ছে তোমার, কোনো নাম্বারের সাথে ওই পাওয়ারটা যেটা থাকে তার সাথে এক যোগ করতে হয়, এক যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে সিলিং ফাংশন নিতে হয়, ঠিক আছে, দেন ফাইনালি গুণ করতে হয়। বা সোজা বাংলায় 2 টু দি পাওয়ার 4 ছিল তাই না, 3 টু দি পাওয়ার 5 ছিল, 5 টু দি পাওয়ার 6 ছিল। 4 এর আগে ইভেন নাম্বার কি কি আছে? 0, 2 আর 4। 5 এর আগে 0, 2 আর 4। আর 6 এর আগে 0, 2, 4, 6। এই নাম্বারটার যে স্কোয়ার স্কোয়ার যে ফ্যাক্টর গুলো হবে সেগুলোর ডিজাইন কি এরকম হবে না যে 2 এর উপর যে পাওয়ারটা থাকবে সেটাই 0, 2, 4, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইভেন নাম্বার বসবে। 3 এর উপর যে পাওয়ারটা বসবে সেটা এই তিনটার মধ্যে যে কোনো একটা ইভেন পাওয়ার বসবে। আর 5 এর উপরেও সেম কেস। তার মানে তোমার ম্যাথটা এখন কনভার্ট হয়ে গেছে এরকম যে তুমি শুরু থেকে শেষে যাবা, তোমার সামনে মানে শুরু থেকে শেষে যাইতে তুমি কতগুলা রাস্তা ইউজ করতে পারো। তো ওই আগের মতোই আবার। বুঝলাম না, একটু আবার বুঝায় দাও। হ্যাঁ হ্যাঁ, শিওর, বুঝে দিচ্ছি। মনে করো এই নাম্বারটা কিন্তু ফার্স্ট অফ অল নিজেও স্কোয়ার না, হতেও পারে নাও হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট এই নাম্বারটার যে ফ্যাক্টর গুলো তৈরি হবে সেই ফ্যাক্টর গুলোর উপরে যে পাওয়ারটা সেটা অবশ্যই কি ইভেন হইতে হবে না, বিকজ হচ্ছে স্কোয়ার ফ্যাক্টর। বুঝতে পারছি কিনা, স্কোয়ার নাম্বারের পাওয়ার কি অলওয়েজ ইভেন হয় না? এই 2 টু দি পাওয়ার 4 এর যে ফ্যাক্ট মানে এই নাম্বারটার যে ফ্যাক্টর গুলো, সেই 2 এর উপরে পাওয়ার কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, ম্যাক্সিমাম 4 হইতে পারে। যেটা আমরা ওই যে এই 5টা রাস্তা যেভাবে বের করতাম, যে 0 থেকে 4 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 5টা। 0 থেকে 5 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 6টা। 0 থেকে 6 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 7টা। যেটা আমরা ফ্যাক্টর বের করার থিওরির সময় ইউজ করতাম। বাট যখন জিনিসটা স্কোয়ার হয়ে গেছে তখন কিন্তু এই অড নাম্বার গুলো আমাদের কাজে লাগতেছে না। এক কাজে আমি ছবিটা আরো সুন্দরভাবে ইলাস্ট্রেট করি তারা, যে আমরা যখন কোন নাম্বারের ফ্যাক্টর বের করব তখন আমরা কি করি? 2 টু দি পাওয়ার 4, তার মানে 0, 1, 2, 3, 4। আমার শুরুতে 5টা রাস্তা আছে, আমি যে কোনো একটাকে চুজ করে নিই 2 এর পাওয়ার হিসাবে। এরপরে আমার সামনে কয়টা রাস্তা আছে? হ্যালো, শুনতে পাচ্ছ এখন? জি জি হ্যাঁ ভাই। ভাইয়া। ভাইয়া। হ্যাঁ ওকে, তো তুমি এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাবা, তোমার সামনে 5টা রাস্তা আছে, এরপরে 6টা রাস্তা আছে, এরপর 7টা রাস্তা আছে। এই অনুযায়ী তোমার ফ্যাক্টর সংখ্যা হয়তো 5 গুণ 6 গুণ 7। বাট স্কোয়ার ফ্যাক্টর গুলোর ক্ষেত্রে কি আমার এই অড নাম্বার গুলো হইতে পারবে না, 1 আর 3 কাউন্ট হবে না।
অর্থাৎ এই রাস্তাগুলো নাই, তখন দেখো তোমার কিন্তু সামনে রাস্তার সংখ্যা কমে গেছে, অর্থাৎ এই নাম্বার গুলোর সেট থেকে তুমি জাস্ট অড গুলোকে বাদ দিয়ে দিছো। তখন তোমার সামনে রাস্তা হয়ে গেছে 0, 2, 4। তোমার প্রথমে তোমার সামনে 3টা রাস্তা আছে, এরপর তোমার সামনে 4টা রাস্তা আছে, 0, 2, 4 আর 0, 2, 4, 5টা কাটতে ভুলে গেছি। সো 0, 2, 4 এর জন্য 3টা রাস্তা, এরপর তোমার সামনে 6টা রাস্তা আছে, এই 4টা রাস্তা আছে, 0, 2, 4, 6। ঠিক আছে, তো এদিকে বুঝছো সবাই? Yes, ভাইয়া। তো স্কোয়ার ফ্যাক্টর কেমনে বের করতে হয়, এটা সূত্র হইলো এইটাই, উপরের পাওয়ারের সাথে 1 যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, তার সিলিং নিবা। ঠিক আছে, নিয়ে সবগুলো গুণ করে দিবা, তাহলে তোমার 36। এটা যদিও এই ম্যাথের জন্য লাগবে না, আমার লাগবে হচ্ছে এই ইভেন্টটা আর ফ্যাক্টরটা। ওকে, এবার চলে আসো এই জায়গায়। এইবার আমি মনে করি একটা ছোট্ট ম্যাথ দিই, মনে করো x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকালস টু 36। এই ম্যাথটা দেখো ইজি আছে, এই ম্যাথটা সলভ করো তো। এটা সলভ করতে গিয়ে কি কি ঝামেলা পাও, তখনই তুমি আসলে বুঝতে পারবা যে এই ম্যাথটাই আসলে তাহলে ঝামেলা। এটা 1 গুণ 36 হইতে পারে, 36, আচ্ছা 36 আরো ছোট নাও, 12 নাও, কারণ 36 নিলে তোমার কাউন্ট করতে আরো বেশি দেরি হবে। 12, 12। ওরা কিন্তু পূর্ণ সাংখ্যিক সমাধান, ইন্টিজার সলিউশন চাইছে, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কোনো অসুবিধা নেই। এই কি Details তো। এইটুকুই। তাহলে যেহেতু ইন্টেজার, এটাও একটা ইন্টেজার, এটা একটা ইন্টেজার, এদের দুইটাকে যোগ করলেও ইন্টেজার হবে। এটা একটা ইন্টেজার, এটা একটা ইন্টেজার, ইন্টেজার থেকে ইন্টেজার বিয়োগ করলে একটা ইন্টেজার হবে। দুইটা ইন্টেজারের গুণফল 12 বলতেছে, তার মানে জিনিসটা এমন না এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যদি 1 হয় আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু যদি তোমার 12 হয়, এই দুটো সলভ করলে ম্যাথটা কাজ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা, মানে এখান থেকে তুমি একটা সলিউশন খুঁজে পাবা, এক্স প্লাস ওয়াই সমান 1, এক্স মাইনাস ওয়াই সমান 12, এখান থেকে একটা সলিউশন খুঁজে পাবা। বুঝতে পারছি কিনা? এখন এই ম্যাথটা সলভ করো তো, এই ম্যাথটা সলভ করলে দেখো তো এক্স এর ভ্যালু কত আসে। এই দুটো যোগ করলে হয় হচ্ছে 2x সমান 13, এক্স সমান চলে আসে হচ্ছে তোমার 6.5। এক্স কিন্তু ইন্টিজার আসে না। এখন বলো তো এটা তুমি না দেখে বুঝবা কেমনে কখন ইন্টিজার আসবে কখন ইন্টিজার আসবে না, বলতে পারবা? আমি একটা ক্লু দেই, এই 1 হচ্ছে অড আর 12 হচ্ছে ইভেন, দুইটা আমটা নাম্বার যোগ হচ্ছে করলে। ইয়ে হইতে হবে, হ্যাঁ, আইদার ইভেন দুইটাকেই হইতে ইভেন হবে। হইতে হবে আর দুইটাকেই অড হইতে হবে। দুইটা ইভেন হইলে তুমি দুইটা ইভেনকে যোগ করবা, এখানে 2 আসবে, ওই 2 দিয়ে ভাগ করলে সুন্দর একটা ইন্টিজার আসবে। কিন্তু যদি একটা ইভেন হয় একটা অড হয়, যেমন এই কেসে একটা ইভেন একটা অড, এই কেসে একটা ইভেন একটা অড, এই কেসগুলো যদি তুমি কাউন্ট করো, তাহলে ওই ইভেন আর অড মিললে ডান পাশে তৈরি হবে একটা অড নাম্বার, আর বাম পাশে এক্স আর এক্স যোগ করে একটা 2x তৈরি হবে, তার মানে বাম পাশে তৈরি হবে একটা ইভেন নাম্বার। আর ওই ইভেনটা দিয়ে ভাগ করলে অবভিয়াসলি অডটা 2 ডিভিজিবল হবে না, একটা ইন্টিজার আসবে না, 0.5 রিলেটেড একটা নাম্বার আসবে। সো তোমার কাঙ্ক্ষিত পূর্ণ সংখ্যক সলিউশন তুমি পাবা না। তাহলে আইদার দুইটাই অড হওয়া লাগবে। এখন চিন্তা করো তো কখন এই জায়গায় দুইটা অড নাম্বার আসে, একটা অডের সাথে অড গুণ করলে যখন এই উপরের টপ নাম্বারটাই অড হয় তখনই এটা পসিবল। মনে করো আমি তোমাকে দিলাম একটা অড নাম্বার 9, তাহলে আসবে 1 গুণ 9 আর আসবে 3 গুণ 3। এটাও অড, এটাও অড, এটাও অড, এটাও অড। এটা অড ছাড়া অন্য কোনো কেসে আসা পসিবলই না। তাহলে ইভেনের ক্ষেত্রে আসতেছে কি আইদার অড ইনটু ইভেন বা ইভেন ইনটু অড আর ইভেন ইনটু ইভেন। তাহলে তোমার কাজ করতে হবে ইভেন থাকলে অনলি ইভেন ইনটু ইভেনটাকে নিয়ে। আমি কি বুঝাইতে পারছি এইটুকু? হ্যাঁ ভাইয়া। যদি তোমার কোনো ইভেন ইনটু ইভেন জি থাকে, ভাইয়া। তোমাকে ওই ইভেন্টটাকে নিয়ে কাজ করতে হবে। ওকে, ভালো কথা, এইটুকু আমরা শিখলাম। এবার হচ্ছে তাহলে আমরা বুঝতেছি এই 2 গুণ 6 যা করার এই 2 গুণ 6 এর মধ্যেই করতে হবে। এখন এই 2 গুণ 6 এর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে 4টা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এইটা সমান হচ্ছে 2, এক্স মাইনাস ওয়াই এইটা সমান হচ্ছে 6। এখান থেকে একটা সলিউশন পাবা, এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান 2, এখান থেকে আরেকটা সলিউশন পাবা। আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে -2 × -6। ওই বান্দাদের তো তুমি ভুলেই গেছো। এই কোশ্চেন সলভ করতে গেলে আমরা কিন্তু এই 6টা কেস নিয়ে, মানে 6টা ফ্যাক্টর, তাই 1 × 12, 12 × 1, -1 × -12, -12 × -1, এই সবগুলা কেস নিয়ে ভাবি। তো এই টাইপের ম্যাথ করার সময় এই জিনিসটা নিয়ে ভেরি সেন্সিটিভ থাকতে হয় যে 12 ইজ ইকুয়ালস টু 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, এইটুকুতেই ম্যাথ শেষ না। যদি এই টাইপের মানে ডায়াফান্টাইন ইকুয়েশন হয়, তখন এই বাকি সেন্সিটিভ কেসগুলোকেও মাথায় রাখতে হয় যে এটাকে 12 গুণ 1 আকারেও লেখা যায়, 6 গুণ 1 আকারেও লেখা যায়, 4 গুণ 3 আকারেও লেখা যায়। এবং একদম এই ফুল জিনিসটাই জাস্ট
মাইনাস দিয়ে ডিজাইন করলে যা হয় এক্স্যাক্টলি সেভাবেও লেখা যায়। সেটা কিরকম, আমি প্রত্যেকটার আগে জাস্ট একটা মাইনাস সাইন দিয়ে দিই, যদিও এখন আর ব্র্যাকেট দেওয়ার কোনো চান্স নাই, তোমরা বুঝে নিও। আমি বুঝাইতে পারছি জিনিসটা? ক্লিয়ার? প্রত্যেকটা থেকে মাইনাস দিয়ে দিলাম, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, So এরাও কিন্তু সলিউশন বিল্ড করে। তো যেটা বলতেছিলাম, এখানে এইটা যদি 2 হয় 6 হয়, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান -2, এক্স মাইনাস ওয়াই সমান -6, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান -6, এক্স মাইনাস ওয়াই সমান -2। এই চারটা কেসে তুমি চারটা সলিউশন খুঁজে পাবা। তাহলে দেখো আমরা যে জিনিসটা খুঁজে বের করলাম সেটা হচ্ছে, তুমি যদি জাস্ট এইটা খুঁজে বের করতে পারো যে পাশাপাশি দুইটা ইভেন ফ্যাক্টর আছে, তাহলেই কাজ শেষ। পাশাপাশি দুইটা ইভেন ফ্যাক্টর আছে, পাশাপাশি দুইটা ইভেন ফ্যাক্টর, এটা কখন থাকে এটা খুঁজে বের করতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা বলতে পারবো ওই ওই একটা সেটের লাইনে আমার চারটা সলিউশন আছে, এই একটা লাইনের মধ্যে চারটা সলিউশন আছে, এটা আমরা বলতে পারবো। ওকে, এটাই এখন আমরা খুঁজবো। আচ্ছা, মানে ইট কাইন্ড অফ লাইক, দেখো কি বলবো, এই নাম্বারটার শুধু ইভেন ফ্যাক্টর গুলো খুঁজে বের করলে হবে না। যেমন এই 2 আর 6 তো ইভেন ফ্যাক্টর, ভালো কথা, কিন্তু 12 আর 4ও কিন্তু ইভেন ফ্যাক্টর, কিন্তু 12 আর 4 কিন্তু আমাদের হেল্প করে না। 12 আর 4 হেল্প করে নাই, কোন কেসে হেল্প করে নাই সেই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে পারলেই কাজ শেষ। একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, একটা হচ্ছে 5 টু দি পাওয়ার 6। একটু ঠান্ডা মাথায় ভাবতে থাকো, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, একটা হচ্ছে 5 টু দি পাওয়ার 6। এটা তো বের করা ইজি, যে ওই নাম্বারটার আসলে ইভেন ফ্যাক্টর কয়টা আছে সেটা বের করা খুব ইজি। হ্যাঁ, তো এখন আমরা মূলত আমাদের মূল প্রবলেমে চলে যাবো, যে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রথমেই আসবে সেই 1 × 2000 স্কোয়ার, এই লাইন অবশ্যই হবে না, কারণ এটা হচ্ছে অড নাম্বার, এটা হচ্ছে ইভেন নাম্বার। এরপরে এই লিস্টের মধ্যে কোন জায়গায় ইভেন ইনটু ইভেন আছে এটাই আমাদের খুঁজে বের করতে হবে, বা উল্টাটা করতে পারলেও হয়, যে অড ইনটু ইভেন কোথায় আছে এটা খুঁজে বের করতে। এই তো নাইস স্ট্র্যাটেজি পেয়ে গেছি, অড ইনটু ইভেন। দেখো কেন বলছি যে আজকে এই ম্যাথে আমাদের অড ফ্যাক্টর কয়টা আছে এটা কাজে লাগবে, বলো তো। পেয়ে গেছি সলিউশন। এই 12 অড ফ্যাক্টর কয়টা, ইভেন ফ্যাক্টর কয়টা? 12 অড ফ্যাক্টর দুইটা না, এই 1 আর 3। জাস্ট অড ফ্যাক্টর গুলোর সাথে কিন্তু অবভিয়াসলি ইভেন গুলো পেয়ার করবে, অডের সাথে কিন্তু অড পেয়ার করবে না, কারণ অডের সাথে যদি অড পেয়ার করতো তাহলে গুণফলটা অড হওয়ার কথা ছিল। এই নাম্বারটা যেহেতু ইভেন, সো অবভিয়াসলি অড হইলো ইভেনের সাথে থাকবে। তাহলে আমরা জাস্ট কাউন্ট করবো এখানে অড নাম্বার কয়টা আছে, ওই লাইনগুলো বাদ হয়ে যাবে। বুঝাইতে পারছি কিনা? এই 2 টু দি পাওয়ার 8 ইন্টু 5 টু দি পাওয়ার 6, এই নাম্বারটার যে কয়টা অড ফ্যাক্টর আছে, আচ্ছা আমি ফার্স্ট হলো ফ্যাক্টর সংখ্যা বের করে নেই। সেটা হচ্ছে গিয়ে এই 2 টু দি পাওয়ার 8 আর 5 টু দি পাওয়ার 6, এদের টোটাল ফ্যাক্টর আছে কয়টা? 9 × 7, 63টা। শুধু অড ফ্যাক্টর আছে কয়টা? 7টা। আর ইভেন ফ্যাক্টর আছে কয়টা? 8 × 7টা, বা উপরটা থেকে নিচেটা বিয়োগ দিয়ে দিলে 7 × 8 = 56। ওকে ফাইন। ও আমাকে বলতেছে এই 56টা ফ্যাক্টরকে খুব সুন্দরভাবে কয়টা লাইনে সাজানো যাবে। 56কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, আর 3 হচ্ছে 28। এখানে খুব সুন্দরভাবে তুমি 28টা লাইন খুঁজে পাবা, তাই না? 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, ডট 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 ডট, 28টা লাইন। এই 28টা লাইনের মধ্যে 7টা লাইনের মধ্যে ঝামেলা আছে। এখন বুঝছো কিনা দেখো, 28টা লাইনের মধ্যে 7টা লাইনের মধ্যে হইলো ঝামেলা আছে, মাইনাস। আর বাকি 21টা লাইনে তুমি খুঁজে পাবা যেখানে তুমি ইভেন ইনটু ইভেন। আর বাকি যে 7টা, ওর মধ্যে তো অবশ্যই অড আছে, এবং একটাই অডই আছে, কারণ অন্যটা অড হইতে পারবে না, অন্যটা অবশ্যই ইভেন হইতে হবে, নাহলে নাম্বারটা তো 2000 স্কোয়ার হবে না, একটা ইভেন নাম্বার আসবে। আমি এতক্ষণ যা যা বলছি সবাই কি ক্লিয়ার হইছো, যে 21টা লাইনের মধ্যে তুমি ইভেন ইনটু ইভেন খুঁজে পাবা? এই কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, এখন বলো সলিউশন কয়টা, 21 ইনটু কত হবে? একটা লাইন থেকে আমরা কয়টা সলিউশন পাইছিলাম? এই 2 × 6 থেকে কয়টা সলিউশন পাইছিলাম? এই যে এই ছবি দেখো, এই 2 আর 6 থেকে কয়টা সলিউশন পাইছিলাম? 4টা। 4টা। সো 21টা লাইন থেকে কয়টা সলিউশন পাবা? 21 × 4 21 ইন্টু 4। 84 একটা সলিউশনও কি তুমি বের করছো? 54। একটাও বের করো নাই, কিন্তু কয়টা পেয়ার আছে এটা তুমি না দেখে বের করে দিলে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। এখন 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 একটা ফাইনাল ঝামেলা আছে, এই কোশ্চেনটা অনেক ঝামেলার প্রবলেম। এই কারণেই এখানে নোটিস করে দেখো, এই 2 আর 6 হচ্ছে আলাদা, যার কারণে আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে 2 নিচ্ছ, এখানে 6 নিচ্ছ, তুমি 4টা পেয়ার বানাইতে পারছো। ঝামেলাটা হবে তখন যখন ওই নাম্বার দুটো যদি সেম হইতো,
এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান 5, তখন তো এই 5 আর 5 সলভ করলে একই সলিউশন আসবে। আর অন্যটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান -5, এক্স মাইনাস ওয়াই সমান -5, এই দুটো সলভ করলে একই আসবে। তাহলে এবার আসবে 4টার বদলে 2টা, তাই তো? সলিউশন আসবে, এটারও একটা আসবে, এটারও একটা আসবে। তাহলে যদি নাম্বার দুইটা সেম হয় তখন কিন্তু সলিউশন 4টা আসবে না, 2টা আসবে। কোন লাইনে নাম্বার দুইটা সেম আসে বলো তো? এটা একটা স্কোয়ার নাম্বার, লাস্টে ঝামেলাটা তো এই জায়গায়। ভাই দুই লাস্টে হাজার গুণ 2000, 2000 গুণ 2000, ওই লাইনটায় একটা, এই কোষ্টা লাইনের মধ্যে একটা লাইন আছে না 2000 গুণ 2000, ও কিন্তু তোমাকে 4টা সলিউশন দিবে না, ও কিন্তু তোমাকে দুইটা দিবে, একটা 2000 2000 আর একটা -2000 -2000। তো এই 84টা মধ্যে যে দুইটা বিয়োগ করে দাও, অ্যান্সার হবে 82টা। ক্লিয়ার? এভাবেও করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো যে 21টার মধ্যে 20টা হইলোই ইকুয়াল না, তাহলে 20টা থেকে তুমি পাবা 80টা, আর এই 2000 গুণ 2000 থেকে পাবা দুইটা। তো অ্যান্সার আসবে হচ্ছে 82টা। অ্যান্সার ক্লিয়ার? বুঝতে পারছি? তো মেইন অ্যান্সার হচ্ছে 82টা। কোনো কনফিউশন আছে এই ম্যাথটায়? যদি কনফিউশন লাগে ভিডিওটা না আবার ভাই, দেখো, হোপফুলি বুঝছো আর কি। ভাইয়া ক্লাস শেষ হবে কয়টায়? আমার প্ল্যান 9:30টায়। ভাইয়া কালকে স্কুল অ্যাসাইনমেন্ট বাকি একটা। কি স্কুল? ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া হ্যাঁ, আমারও কালকে হ্যাঁ স্কুল আছে। কালকে স্কুল, কালকে কালকে স্কুল স্কুল। ভাইয়া, এখন পর্যন্ত আচ্ছা, বিজিএস আমি করি নাই। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, দুইটা ঘুমায় পড়বা? অ্যাসাইনমেন্ট জমা ভাইয়া। আচ্ছা দেখি দাঁড়াও আর কয়টা বাকি, আমি আমাদের অনেকগুলো জার্নাল করছে। এখনো ধরিও নাই। আজকে আজকে একদম সার্থক, মানে আজকে যা পড়াইতে চাইছি হ্যালো কি আছে আদিব, চাইলে করতে। হ্যাঁ আন্টি বলেন। আদিব এই এতক্ষণ দিলে মাথার মধ্যে ঢুকবে কিছু? আজকে ঢুকবে, হ্যাঁ, আজকে যাবে। আচ্ছা দেখাই দিই, নয় তোমরা বাসায় করবা, নয় নয় আমার মানে আদিব ভাইয়ের কাছে শেখার মতো নয় কিছু নাই। 8 আর 10, ঠিক আছে? হ্যাঁ 8 আর 10 দেখাই দিব, ক্লাস শেষে। যাক, আমার এই ডায়াফেন্টানের এই ম্যাথটা দেখানোর খুব শখ ছিল, কারণ এটা অনেক অনেক কিছু শেখানো যায় একটার মধ্যে। আপনি যদিও তোমরা কখনো ফাংশন দেখো নাই, বাট কিছু তো আইডিয়া আছে। এটা অত এক্সট্রা তেমন কিছু শেখা লাগে না, এই কারণে আর কি দিচ্ছি। মানে জাস্ট 2-3 লাইনের ম্যাথ আর কিছু। আর এই এই টাইপের ম্যাথ যদি তোমরা 2-3টা প্র্যাকটিস করো তাহলে আসলে ওই ফাংশন দেখলে আর ভয়ও পাবা না, দেখলেই বুঝবা যে এগুলো আসলে এইভাবেই সলভ করতে। আচ্ছা, ফাংশনে কিছু কমন জিনিস বলে, সেটা হচ্ছে এই যে তোমার এক্স দেওয়া থাকে না, মানে একটা ফাংশনের মধ্যে কিছু ইনপুট দেওয়া থাকে। ম্যাথ শুরু করার আগে ফাংশনের ম্যাথ যদি কখনো দেখো, ওই এক্স এর ভ্যালুটা 0 নিয়ে কিছু একটা করার ট্রাই করবো, অর্থাৎ এই লাইনটায় তুমি এক্স এর ভ্যালু 0 নাও, এটাকে কি যেন বলে, কেস ইন করা না, আমার এখন ওয়ার্ডটা মনে নাই, প্লাগ ইন করা বলে, হ্যাঁ। মানে ভাইয়া, ফাংশনে ইনপুটটাকে প্লাগ করতেছো, হ্যাঁ বলো। হ্যাঁ পরে কি ভাই রেকর্ডিং কি দিয়ে দিবা? হ্যাঁ, আচ্ছা আমি আমি বলি, এই মিটিং শেষ হইতে আর 10 মিনিট বাকি আছে, এই 10 মিনিটে আমি শেষ করে দিই। ওকে, 10 মিনিট। ওকে, তো আমরা এই এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 নিয়ে নিই। আচ্ছা আমি এই জিওমেট্রিটা পরের ক্লাসে দেখাবো, জিওমেট্রিটা বাদ, জাস্ট আজকে হলো ফাংশনটাই লাস্ট। তো এক্স এর ভ্যালু আমরা 0 নিয়ে নিলাম, ঠিক আছে? 2017 ইন্টু 0 ইকুয়ালস টু হবে 0 ইন্টু f(0) প্লাস 2017। দেখো তো এটা সুবিধা কি হয়েছে, এই যে প্রথম যে এক্স স্কোয়ার মাইনাস 2017, এক্স এর ভ্যালু নিলে পুরোটা 0 হয়ে যায় না? তো তোমার লেফট হ্যান্ড সাইড বলতেছে, লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে f(0), আর রাইট হ্যান্ড সাইড f(0) তো আসছে, তার সাথে আবার 0 গুণ হয়েছে, তো এটার ভ্যালু যাই হোক না কেন ভ্যালুটা আসবে 0। আর 0 সাথে 2017 যোগ করলে হয় 2017। দেখো তোমাকে একটা ভাইটাল ইনফরমেশনও দিয়ে দিচ্ছে যে f(0) এর ভ্যালু হচ্ছে 2017, এটা আমাদের লাগবে একটু পরে, ঠিক আছে? তো ফাংশনে কোশ্চেন দেখলে ওই যেই ভ্যালু গুলো দেওয়া থাকে ওগুলোর ভ্যালু 0 দিবা, অনেক সময় এক্স এর সাথে ওয়াইও থাকে, তাহলে এক্স এর ভ্যালু 0 নিবা, ওয়াই এর ভ্যালু 0 নিবা, তখন দেখবা হচ্ছে গিয়ে তোমার দুইটাই 0 হয়ে যায়, অনেক সুন্দর কিছু জিনিস বের হয়ে আসে। আবার শুধু এক্স কে চেঞ্জ করবা না, শুধু এক্স কে এক্স এর মতোই রাখবা, ওয়াই এর ভ্যালু 0 নিবা, এটাই ইউজফুল হয়। শুধু এক্স এর ভ্যালু 0 নিবা, ওয়াই কে চেঞ্জ করবা না, এটাও ইউজফুল হয়। এই জিনিসগুলো মনে রাখবা, আমি আমি কিছু ম্যাথ দেখাবো না পরে, তোমাদের আপাতত দরকার নেই। ওকে, এখন দেখো চালাকিটা করি, কি করি, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2017 এক্স, এই লেখাটাই আমার সন্দেহে ফেলাইছে যে এই লাইনটাকে তো সুন্দরভাবে সাজায় লিখলে এক্স ইন্টু এক্স মাইনাস 2017 হয়,
আমার এফ অফ 2018 ভ্যালু দরকার। আমি যদি এক্স এর ভ্যালু 2018 নেই, এটা 2018 তৈরি হবে, এই এক্স মাইনাস 2017 ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে 1 কে 2018 দিয়ে গুণ করলে 1 হবে। আমি যদি এক্স এর ভ্যালু 2018 নেই, বাম পাশে খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখো এটা করলেই ম্যাচ শেষ। তো আমি এখন করবো কি, আমি এখন প্লাগ ইন করবো হচ্ছে এক্স এর ভ্যালু 0 প্লাগ করছিলাম আগে, এখন হচ্ছে আমি 2018 প্লাগ করবো। এটা আমার সুবিধা কি হইলো, এই যে দেখো এফ অফ 2018 ইন্টু 2018 মাইনাস 17, এই বাম পাশে 2018 চলে আসছে অলরেডি, যেটার ভ্যালু আমার বের করা দরকার। যেগুলোর ভ্যালু বের করা দেখবো ওগুলাই দেখবা ভ্যালু বের হয়ে আসছে। আচ্ছা, এরপর তুমি এক্স এর ভ্যালু 2018 নিচ্ছ। ও তার মানে জিরোটা আসলে লাগেই নেই, জিরোটা ফাও ফাও করছে। বরং আরো কোশ্চেন যদি করতাম যে এফ অফ জিরোর ভ্যালু কত, সেটার ভ্যালু আর কি বের করা শিখতে পারি। 2018 প্লাস হচ্ছে 2017, তাহলে এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আসতেছে হচ্ছে এইটা 18 থেকে 17 বের করলে 1, 1 কে 2018 দিয়ে গুণ করলে এফ অফ 2018, এইটা একটা টার্ম। আর 2018 কে এফ অফ 2018 দিয়ে গুণ করলে যা আসে তার সাথে 2017, তোমাকে এফ অফ 2018 ভ্যালু বের করতে হবে। মনে করো না এফ অফ 2018টাই হচ্ছে আসলে এক্স, তাহলে তোমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম যে এক্স ইজ ইকুয়ালস টু 2018 এক্স প্লাস 2017, এক্স এর ভ্যালু বের করো। ঠিক আছে, এই এক্সটা এই পাশে এনে মাইনাস করলে হয় 2017 এক্স, আর এই 2017টাকে ওই পাশে পাঠাই দিলে হয়ে যায় মাইনাস 2017। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে আসলে -1। ক্লিয়ার? এই এফ অফ 2018 ভ্যালু হচ্ছে আসলে -1। এই ম্যাথটা কি বুঝছো না কোথাও কোনো কনফিউশন আছে? জিরোর পার্টটা আসলে তাহলে লাগে নাই, বাট আমি বললাম কোনো ফাংশনের ম্যাথ দেখলে 0, 1 এগুলো প্লাগ ইন করা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যে নাম্বারটা খুব চোখে দেখা যায়, যেমন এই ম্যাথটা 2017, 2018 এগুলো খুব চোখে দেখা যাচ্ছে, 2017 প্লাগ ইন করলে ইম্পর্টেন্ট কিছু পাইলেও পাইতে পারো। দেখো তোমরা 2017 প্লাগ ইন করলেও কোনো মানে ইনফরমেটিভ কিছু পাবো। এই ম্যাথের জন্য হয়তো পাবো না, কারণ এই ম্যাথ দেখেই বোঝা যাচ্ছে এত ইজি, জাস্ট 2018 বসাই দিলেই ম্যাথ শেষ হয়ে যায়। এই লাস্টের ম্যাথ, এই ফাংশনের ম্যাথটা কি বুঝতে কারো কোথাও কোনো প্রবলেম হয়েছে? জাস্ট এক্স এর ভ্যালু 2018 বসাই দাও, দেন নিজেরাই পারবা। যে জায়গায় এফ অফ 2018 আসছে ওই জায়গায় এক্স বসাই দাও, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। কোনো কনফিউশন আছে এই ম্যাথে? না ইয়া ভাই ওকে, তাহলে আজকের মতো শেষ করে দেই। তোমাদের আর এটা 2-3টা ম্যাথ বাকি আছে আমার। আচ্ছা, তোমাদের কিন্তু একটা কাজ দিছি, সেটা হচ্ছে 2016 সালের প্রাইমারি বলো বা জুনিয়র যে যেই ক্যাটাগরি আছে সেটা তো অবশ্যই, সাথে সাথে জুনিয়রদেরকে বলছিলাম সেকেন্ডারি প্রবলেমটাও দেখতে, কোনোটাতে কোনো প্রবলেম বাকি আছে কিনা 2016-তে। আর আজকে 2018 প্রায় শেষ, তো একবারে 2018 দেখবা, 2016 আর 2018 এই দুইটায় প্রাইমারি আর জুনিয়রে কারো কোথাও কোনো প্রবলেম আছে কি? আর যারা সেকেন্ডারি আছে তাদের সেকেন্ডারি তো ফাংশন কিন্তু জুনিয়রেও নাই, এটা মাথায় রেখো। আদৌ কি দিচ্ছিল না, জীবনেও দেয় না, জুনিয়রের জীবনেও ফাংশন দেয় না। তা আমি এগুলো তোমাদের পড়াইলাম কারণ আসলে তোমাদের প্রাইমারি কোশ্চেনে সব পড়া শেষ, আর এগুলো তোমরা প্রচুর পড়ছো, যার কারণে আমারও তো মানে নিজে থেকে পড়া লাগে না, তোমরা নিজেরাই পড়ছো প্রচুর। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আর তোমাদের আমি নেক্সট ক্লাসে কি পড়া দিব সেটা আমি দিয়ে দিব না। তোমাদের কাজ হচ্ছে এই 16 আর 18 প্রবলেম গুলো সব শেষ করে ফেলা। ঠিক আছে? কারো কোথাও কোনো কোশ্চেন আছে?